الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال الله تعالى في آية أخرى من كتابه المبين وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون وقال رسول الله صلى الله عليه وسلم في حديث رواه العرباض بن سارية رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والتسليم মুআজ্জাজ হাজিরিন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহতী জালসার সমাপনী অধিবেশনে অংশগ্রহণ করার জন্য তৌফিক এনায়েত করেছেন। দ্বীনি কিছু কথা দাওয়াত ও তাবলীগের নিসবতে আমাদেরকে বলবার এবং শুনবার জন্য, আমলের নিয়তে শুনবার জন্য তৌফিক এনায়েত করেছেন। সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায়ার্থে আমরা বরকতের জন্য আজমতের সাথে, মহব্বতের সাথে, ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে সবাই করি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করার উদ্দেশ্যে সবাই কমপক্ষে একবার দরুদে ইব্রাহিমী পাঠ করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মুআজ্জাজ হাজিরিন, কোরআনে কারীমের দুইটি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত এবং আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে, এর উপরে সংক্ষিপ্তভাবে কিছু কথা আরজ করার জন্য চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইতিমধ্যে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন বগুড়া জামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা নাজমুল হক হকানি সাহেব। আপনাদের এই এলাকার কৃতি সন্তান, আমার শ্রদ্ধা ভাজন মুরব্বী প্রবীণ আলেম হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক হুসাইনি সাহেব দামাত বরকাতুহুম। গুরুত্বপূর্ণ আলোচনা তো হয়ে গেছে, এরপরে কিছু কথা মাহফিলের পক্ষ থেকে আদেশ করার কারণে তাদের আদেশ পালনার্থে সংক্ষিপ্তভাবে কিছু কথা ইনশাআল্লাহ বলার জন্য চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। আপনারা কি মাহফিলের শেষ পর্যন্ত ধৈর্যের সাথে শুনবেন? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান। মুআজ্জাজ হাজিরিন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে যখন আগমন করেছিলেন তখন দুনিয়ার সমস্ত মানুষ হেদায়েতের মধ্যে ছিল না গোমরাহির মধ্যে ছিল? সমস্ত মানুষ গোমরাহির মধ্যে, জাহেলিয়তের মধ্যে, ভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত ছিল। গোমরাহ ভ্রষ্ট এই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ রাসূল আমার আপনার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর নবুয়তি জিন্দেগিতে মেহনত করে এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে নিয়ে এসেছিলেন। কি বলেন, ঠিক না ঠিক? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষের মাঝে কোনো ফেরকাবন্দি, দলাদলি, মতপার্থক্য ছিল না। সবাই এক ধরনের মুসলমান, মুমিন, ইমানদার, বান্দা বান্দি ছিলেন। কি বলেন, ঠিক না? পরবর্তীতে বিভিন্ন রকম ফেরকাবন্দি, দলাদলি, মতপার্থক্য সৃষ্টি হয়েছে না? এখন আমাদের মাঝেও নানান রকমের মতপার্থক্য দেখা যায়। এই মতপার্থক্য সম্পর্কে আমরা যেন দিকভ্রান্ত না হই, বিভ্রান্ত না হই, এই উদ্দেশ্যে আল্লাহর রাসূল আমার আপনার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর আগে এই উম্মতকে সতর্ক করে গেছে। সেই সতর্ক বাণীর হাদিসটি সাহেবে মিশকাত তার কিতাব মিশকাত শরীফের 165 নম্বর হাদিস হিসেবে এখানে মিশকাত শরীফের মধ্যে উল্লেখ করেছেন। বিশুদ্ধ 4টি হাদিস গ্রন্থ থেকে মুসনাদে আহমদ, সুনানে আবি দাউদ, সুনান তিরমিজি, সুনান ইবনে মাজাহ, 4টি বিশুদ্ধ হাদিসের কিতাব থেকে মিশকাত গ্রন্থের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি তার এই কিতাব মিশকাত শরীফে 165 নম্বর হাদিস হিসেবে উল্লেখ করেছেন, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে সতর্ক করেছেন এই উম্মতের মতপার্থক্যের ব্যাপারে। সেই সতর্ক বাণীটি আমি নিজে না বলে সরাসরি রাসূলের ভাষায় আপনাদেরকে শোনাই। কি বলেন, শুনবেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বয়ান করলেন। হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস। قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ পড়ালেন। ثم اقبل علينا بوجهه, এরপর আমাদের দিকে মুখ করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বললেন। ফাওয়াজানা মাউইজাতাম বালিগাতান, খুব বালিগ এবং উঁচু মানের কিছু ওয়াজ নসিহত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করলেন। জারাফাত মিনহাল উয়ুন, যেই বয়ান আর ওয়াজের দ্বারা মানুষের চোখগুলো অশ্রুসিক্ত হয়ে গেল। ওয়াজিলাত মিনহাল কুলুব, অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেল, অন্তরে এটার প্রভাব পড়ল। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ কান্না হাযিহি মাউইযাতু মুওয়াদ্দি'in, হে রাসূল, আপনার এই বয়ান, আপনার এই আলোচনা শুনে আমাদের মনে হচ্ছে যে একজন সারা জীবনের জন্য তার পরিবার পরিজনকে এবং আপনজনকে যখন বিদায় জানায়, ঠিক সেই সময় যে ধরনের ওয়াজ নসিহত করে, তো আপনার নসিহতটি সেই বিদায়ী ব্যক্তির মতো মনে হচ্ছে। অতএব ফাআউসিনা, আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু নসিহত করে দেন। ফাকালা উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস-সাম'i ওয়াত-তাআ ওয়া ইন কানা আবদান হাবাশিয়ান, আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরে সৃষ্টি করার নসিহত করছি। আর তোমাদের যিনি শাসক হবেন, আমিরুল মুমিনিন হবেন, রাষ্ট্রপ্রধান হবেন, উনি হাবশি
কৃতদাস হলেও তার আনুগত্য করবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের মতপার্থক্যের সময় আমরা ঠিক কোন পদ্ধতিটি আঁকড়ে ধরব এবং কোন পদ্ধতিতে চললে মতপার্থক্যের সময়ও এই উম্মত নাজাতের পথে, জান্নাতের পথে, সঠিক পথে, হক পথে, সিরাতুল মুস্তাকিমের পথে থাকবে, সেই কথা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন। ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি, হুজুর বলেন তোমাদের মাঝে আমার পরে যারা জীবিত থাকবে, বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, সে খুব নিকটবর্তী ভবিষ্যতে অনেক মতপার্থক্য দেখতে পাবে। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, তো তখন তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরবে আমার সুন্নতকে এবং আমার খোলাফায়ে রাশিদিনের, হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নত আর আদর্শকে আঁকড়ে ধরবে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হতে পারে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছেন। কাজেই হুজুর আমাদেরকে সতর্ক করে গেছেন যে না, মতপার্থক্যের সময় তোমাদের দিগ্ভ্রান্ত হওয়া যাবে না, বিভ্রান্ত হওয়া যাবে না। তোমরা ওই সুন্নত আর ওই আদর্শকে আঁকড়ে ধরবে যে আদর্শের উপরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই 23 বছর নবুয়তি জিন্দেগিতে চলেছি এবং যেই সুন্নতের উপরে আমার খোলাফায়ে রাশিদিনরা চলেন, সেই সুন্নতকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো গোমরাহর পথভ্রষ্ট হবে। তাইলে আমাদের কাজ কি? এই মতপার্থক্যের যুগে আর দলাদলির যুগে, ফেরকাবন্দির যুগে আমরা রসুলের সুন্নতকে আঁকড়ে ধরবো। কার সুন্নতকে আঁকড়ে ধরবো? মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই হাদিসের ভান্ডারের মধ্যে কোনো একটি স্থানেও এ কথা বলেননি যে তোমরা আমার হাদিসকে আঁকড়ে ধরো। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেননি। আমি লামাজাবি ভাইদেরকে অনেক জায়গাতেই বলি, আপনাদের রংপুর সদরে গত শনিবারে প্রোগ্রাম ছিল, সেখানেও বলেছি যে একটা দুর্বল হাদিস হলেও আপনারা এরকম দেখাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন তোমরা আমার হাদিসকে আঁকড়ে ধরো, হাদিসের উপরে আমল করো, এই ধরনের কথা হুজুর বলেননি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে। যেরকম 165 নম্বর হাদিসের কথা আমি বললাম, এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেকগুলো হাদিসে, এই মিশকাত শরীফে আছে 176 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসে এখানেই আছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের ফিতনা ফাসাদের সময় একটি সুন্নতকে আঁকড়ে ধরবে, সে 100 জন শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। 178 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে যে 3টি কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে সে সোজা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মারা যাইতে দেরি হচ্ছে জন্য জান্নাতে যাচ্ছে না, মারা যাওয়ার সাথে সাথে কোথায় যাবে? কয়টা কাজ? মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি হালাল খানা খাবে এবং সুন্নতের আমল করবে আর মানুষ তার কষ্ট থেকে নিরাপদ থাকবে, মানুষ তার দ্বারা কষ্ট পাবে না, এই 3 কাজ যে করবে দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে। এখানে কি সুন্নতের উপর আমল করতে বললো না হাদিসের উপর? মুসলমান ভাইয়েরা আমার, আসুন, এই মিশকাত শরীফেরই 186 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, 2টি জিনিস আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন এই 2টি জিনিস তোমরা আঁকড়ে ধরবে কখনো গোমরাহর পথভ্রষ্ট হবে না। কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাত। 239 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল ইলমু সালাসাতুন
239 নম্বর হাদিস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইরশাদ করেন, আল ইলমু সালাসাতুন, ইলম হচ্ছে 3 প্রকার। আয়াতুন মুহকামাতুন, মুহকাম স্পষ্ট আদেশ সূচক আয়াত সমূহ, আও সুন্নাতুন কায়েমাতুন, সুপ্রতিষ্ঠিত সুন্নাত, আও ফরিজাতুন আদিলাতুন, অথবা কিয়াস বা ইজমা। ফরিজা আদিলার ভিন্ন ব্যাখ্যা আছে, ব্যাখ্যা তো এখন করা যাবে না এই হাদিসের। আমি শুধু এতটুকু বলছি, এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুন্নতের কথা। তাহলে কিসের উপরে আমল করতে হবে? সুন্নতের উপরে। মিশকাত শরীফের 165, 176, 178, 186, 239 নম্বর হাদিস আমি পেশ করলাম। এই সবগুলো হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করার কথা বলা হয়েছে, হাদিসের উপরে আমল করার কথা বলা হয়েছে। এখন আমাদের একটা জিনিস তো বুঝতে হবে যে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি মানা যাবে না? আমরা তো শুনি কোরআন হাদিস, একটু আবেগের সাথে আমরা মাঝে মধ্যে স্লোগান দিয়েও বলি কোরআন হাদিসের আলো, বলি না? তাইলে হাদিসের কথা তো আমরা বলি, সব সময় হাদিসের কথা শুনে আসছি যে কোরআন হাদিসের উপরে আমল করতে হবে, কোরআন হাদিস মোতাবেক আমল করতে হবে। কিন্তু আজকে আমরা যে হাদিসগুলো নিয়ে আলোচনা করলাম এখনই, এর দ্বারা জানা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, সুন্নতের উপর আমল করো। এই সুন্নতের উপর আমল করলে সে জান্নাতে চলে যাবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো। যে আমাকে মহব্বত করলো, সে আমার সাথে জান্নাতে থাকবে। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা জান্নাতে থাকতে চাই না? কে কে থাকতে চাই? হাত উঠান তো। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আমিন আমিন। হাত নামান। তাইলে সুন্নতের উপরে আমল করার কথা হুজুর বলছেন, সুন্নতকে আঁকড়ে ধরার কথা বলেছেন, সুন্নতকে মহব্বত করার কথা বলেছেন। হাদিস গেল কোথায়? না, এখানে কি বোঝার দরকার আছে না নাই? তাইলে একটু বলি, আপনারা কি কষ্ট পাচ্ছেন? হাদিস আর সুন্নত, এইটা এই জায়গার নাম কি? এটা কি রংপুরের মধ্যে না, না দিনাজপুরের মধ্যে? রংপুরের মধ্যে। তাহলে ভেন্ডাবাড়ি আর রংপুর দুইটা এক না? একটু পার্থক্য আছে। পার্থক্য কি? পার্থক্য হলো ভেন্ডাবাড়ি এটা রংপুরেরই অন্তর্ভুক্ত, কিন্তু রংপুর শুধু ভেন্ডাবাড়ি না, ভেন্ডাবাড়ি ছাড়া আরো কিছু এলাকা আছে যেগুলোকে রংপুর বলা হয়, সেগুলো রংপুর, কিন্তু সেগুলো ভেন্ডাবাড়ি না, এগুলো অন্য জায়গা। কিন্তু ওগুলো কি রংপুর না? ওগুলো রংপুর। হাদিস আর সুন্নত ঠিক এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন যা করেছেন, যা বলেছেন, যা কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা অবস্থাদি ছিল, হুজুরের যা গুণাবলী ছিল, এই সবগুলোকেই হাদিস বলে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকর্ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এবং গুণাবলী, এ সবই কি হাদিস। কিন্তু সুন্নত কোনটা? ইয়া তারিকাতুল মাসলুকাতু ফিদ-দ্বীন। সুন্নত হচ্ছে হাদিসের ওই প্রকার যেই প্রকারের উপরে আমাদেরকে আমল করতে বলা হয়েছে, যেটা আমাদের জন্য করণীয়, ওই হাদিসগুলোকে বলে সুন্নত। তাহলে হাদিসেরই এটা একটা প্রকার। সুন্নত ওই সমস্ত হাদিস যেগুলো করণীয়, আর হাদিস সবই, হাদিস সবগুলোকেই বলে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব হাদিসের উপরে আমল করতে বলেন নাই। সহিহ হাদিসে কত কিছু আছে, সবগুলোর উপরে আমল করা যাবে না। তো আমল করতে হবে কার উপরে? সুন্নতের উপরে। আমল কার উপরে করতে হবে? সুন্নতের উপরে। সুন্নত কোন হাদিস? যে হাদিসগুলো আমাদের জন্য করণীয়, এগুলোকে বলে কি? সুন্নত। আমাদের এক শ্রেণীর ভাই আছে, ওনারা বলে আমরা সহিহ হাদিসের উপর আমল করি। আমরা কিসের উপর আমল করি? এটা বুঝেই না। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসের উপর আমল করতে বলছেন নাকি? হুজুর বলছেন সুন্নতের উপর আমল করতে। কোথাও তো নাই যে তোমরা আমার হাদিসের উপর আমল করো, কোথাও তো নাই। থাকলে বলুন না, কোথায় আছে? কোন হাদিসের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার হাদিসের উপর আমল করো? কারণ সব হাদিসের উপর আমল করা সম্ভব না, সব হাদিস সুন্নত না। রংপুরের সব জায়গায় কি ভেন্ডাবাড়ি? ভেন্ডাবাড়ি কি রংপুর না?
সুন্নত এটা হাদিস, কিন্তু সব হাদিস কিনা সুন্নত না। একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন ভালো। যেমন ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন, ওযু করার সময় কবজি পর্যন্ত হাত দিয়েছেন, এটা হাদিসের সব কিতাবে আছে। 3 বার কবজি পর্যন্ত নাকে পানি দিয়েছেন। আমরা ওযু করার সময় করি না? এটা করি তো। তাহলে ওযু করার সময় আমরা এরকম কবজি পর্যন্ত হাত ধুই, 3 বার নাকে পানি দিই, কুলি করি না? এগুলো হাদিসের মধ্যে আছে। আবার এগুলো সুন্নত। এগুলো কি সুন্নত? আচ্ছা আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পর এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, অনেক মুহাদ্দিসিনে কেরাম আছেন, কওমি আলিয়া সব হালকার উলামায়ে কেরাম আছেন, লামাযহাবী আলেমরাও থাকতে পারেন। ওনাদেরকে আমি স্বাগত জানাবো। ওনারা শুনুক আলোচনা, শুনে বোঝার চেষ্টা করা দরকার। কি বলেন? আমরা দাওয়াতের জন্য বলছি, সঠিক কথাটা আমাদের পৌঁছায় দেওয়ার দায়িত্ব, আমল করানো এটা আমাদের দায়িত্ব। উনি যদি বুঝেন আমল করবেন, কে গ্রহণ করবে করবে না সেটা তার ব্যাপার। জোর করে কাউকে হেদায়েত করা যাবে না। কি বলেন? আমরা এরকম জোর করে কাউকে হেদায়েত করতে পারবো? আমাদের সঠিক কথাগুলো ওনাদেরকে আমরা কি করব? পৌঁছিয়ে দিব। আমি বলছিলাম এই ওযুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় নিজের স্ত্রীকে চুমা দিয়েছে, কোন একজন স্ত্রীকে চুম্বন করে এরপরে নামাজে খাড়া হয়েছে। তাহলে হুজুর নামাজে দাঁড়িয়েছেন কোন একজন স্ত্রীকে চুমা দেওয়ার পর। তাহলে এরকম ওযু করার পরে কোন একটা মেয়েকে চুমা দিয়া মসজিদে যায় নামাজে দাঁড়ানো, এটা কি সুন্নত হবে? এটা হাদিসে আছে, কিন্তু সহিহ হাদিসে আছে। তার নিজের স্ত্রীকে চুমা দেওয়া এটা সুন্নত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাতনিকে কাঁধে নিয়ে নামাজ পড়ছেন, সহিহ হাদিসের মধ্যে আছে। হযরত উমামা ইবনুর রবি, উমামা বিনতুর রবি, এই উমামাকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে নিয়ে নামাজ পড়েছেন, বুখারী শরীফ সহ আরো হাদিসের কিতাবের মধ্যে আছে। এখন এটা হাদিসে আছে, তাই বলিয়া কোন বাচ্চাকে কাঁধে নিয়ে নামাজ পড়ে এটা কি সুন্নত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে 4-এর ঊর্ধ্বে স্ত্রী রেখেছেন, এটা হাদিসে আছে, কিন্তু সহিহ হাদিসে আছে। তাহলে আমরাও কি 4-এর ঊর্ধ্বে স্ত্রী রাখা এটা কি সুন্নত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে মাঝখানে ইফতার গ্রহণ না করে রোজা করতেন, 2 রোজা 3 রোজা একসঙ্গে করতেন, মাঝখানে ইফতার গ্রহণ করতেন না। এটাকে কোরআন সুন্নাহর ভাষায় বলা হয় সাওমে বেসাল। সাওমে বেসাল, বেসাল রোজা, মিলিত রোজা। বেসাল মানে মিলানো, একসাথে কয়েকটা রোজা মিলাইয়া হুজুর রাখতেন। সাহাবায়ে কেরাম রাখতে শুরু করছেন, হুজুর নিষেধ করছেন, না তোমরা রাখবেন। তাহলে সাওমে বেসাল একসাথে মাঝখানে ইফতার গ্রহণ না করে রোজা করার কথা তো হাদিসে আছে, এটা কি সুন্নত হবে? তাহলে আমি বলছিলাম, কয়েকটা উদাহরণ দিলাম যেগুলো হাদিসের মধ্যে আছে, সহিহ হাদিসের মধ্যে আছে, কিন্তু এগুলো সুন্নত। তাইলে এমনও অনেক কথা হাদিসের মধ্যে আছে যেগুলো সহিহ, কিন্তু আমাদের জন্য আমল করণীয় না। অনেক বর্ণনা সাহাবায়ে কেরাম করেছেন যেটা হুজুর এক সময় আগে করতেন। যেরকম কুকুর হত্যা, কুকুর হত্যার বর্ণনা আগে এরকম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরেই যেখানে কুকুর পাওয়া যায় সেখান থেকে ধরে এনে হত্যা করার আদেশ করেছেন। এজন্য মুসলিম শরীফ 2য় খণ্ডের শুরুতে লম্বা আলোচনা আছে কুকুর হত্যার। সেখানে এরকম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পর সাহাবায়ে কেরাম বলেন, আমরা গ্রামগঞ্জ থেকে মেয়েদের বাড়ির থেকে কুকুর ধরে এনে মদিনার মধ্যে এরকম হত্যা করতাম। কুকুর নিধন শুরু হয়ে গেল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সব কুকুর হত্যা করো না, এই শুধু কালো কুকুরগুলো হত্যা করো। এর কিছুদিন পর হুজুর দেখলেন যে সবার মাঝে কুকুর প্রীতি একটা যে ছিল, সেই কুকুর প্রীতির মনোভাব দূর হয়ে গেছে, কুকুরের প্রতি আর মহাব্বত নেই মানুষের। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালি ওয়ালিল কিলাব, কুকুরের সাথে আমার কি শত্রুতা? কুকুরের সাথে তো আমার কোনো শত্রুতা নাই, কাজেই কুকুর আর হত্যা করার দরকার নেই। এই সব কথাই হাদিসের মধ্যে আছে, তাই বলে কি কুকুর মারা সুন্নত হবে? হাদিসের মধ্যে আছে তো, তাহলে কুকুর হত্যা করা সুন্নত হবে? এটা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন যা বলেছেন, এক সময় করেছেন, পরে এটা ছেড়ে দিয়েছেন। এই সবগুলো কথা সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, হাদিসের মধ্যে এগুলো আছে, কিন্তু সব হাদিস সুন্নত নয়। হাদিসগুলো আমরা পড়বো, মুখস্থ করবো, মানুষের কাছে পৌঁছাবো, আলোচনা করব, কিন্তু আমরা আমল করব ওইটা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করতে বলেছেন, যেটা আমাদের জন্য করণীয় সেইটা আমরা আমল করব, যেটা বর্জনীয় সেটা ত্যাগ করব।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে অনেক কিছু থাকবে, সেগুলো মুখস্থ করব, সেগুলো পড়ো। মুসলমান ভাইয়েরা আমার, আমি বলছিলাম যে এই উম্মতের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলেছেন। এজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মতপার্থক্যের সময় মানুষ যেন দিগ্ভ্রান্ত না হইয়া আমার সুন্নত আঁকড়ে ধরে, আমার সাহাবায়ে কেরামের এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে বিশেষত আঁকড়ে ধরে, তাহলে এই উম্মত কোনদিন গোমরাহ হবে না। এখন আমরা দেখব যে এই বিষয়গুলো নিয়ে আমাদের মাঝে এরকম বিরোধ দেখা দিচ্ছে। এই বিষয়গুলোর মধ্যে আসলে প্রকৃত সুন্নত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, সহিহ সুন্নত কোনটা, এটা আমরা দেখব। কে বলেন ঠিক না ব্যাঠিক? বলতে অনেক কিছু বলা যায়, কেউ বলে না যে আমার ছেলে খারাপ। একটা মানুষের ছেলে যতই খারাপ কিছু করো, যখন গন্ডগোল হয় বিচারে বসিয়া পিতা সে নিজের ছেলেরই সাপোর্ট করে। আর ওয়ালা দেখরা পছন্দ দেবী না, প্রত্যেক ব্যক্তি নিজের সন্তানকেই পছন্দ করে, ভালো বলে। আপনারা বিচার করবেন সঠিক কোনটা ব্যাঠিক কোনটা। এই বয়ান রেকর্ড হচ্ছে এবং এর আগেও আমি আপনাদের এলাকায় কয়েক জায়গায় এসেছি এবং উত্তরবঙ্গের মধ্যে আমাদের লামাজ ভাবি ভাইদের সবচেয়ে আঁকড়া যেখানে রাজশাহীতে, এখানে আমি একাধিক প্রোগ্রাম করেছি। তো আমি সব জায়গায় বলি যে আমার এই কথাগুলো আপনারা যদি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন যে আমি কোথায় কোনো কথা যদি ভুল বলে থাকি, তাহলে সেই চ্যালেঞ্জ অবশ্যই আপনারা গ্রহণ করবেন এবং তার জন্য আমি আপনাদেরকে কিয়ামতের সময় সাদেক পর্যন্ত সময় দিয়ে দেব। আপনাদেরকে কেউ ঝামেলা করলে বগুড়া জামিল মাদ্রাসা খুব বেশি দূরে না, ওখানে নিয়ে আসবেন, গাড়ি ভাড়া আমরা দেবো ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। এখন যে সমস্ত বিষয় নিয়ে আমাদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এই বিষয়গুলোর মধ্যে কোরআন সুন্নাহর সঠিক কথা কি, এটা আসলে দেখার বিষয়। আপনাদের সাথে মূলত বাস্তবতা বলতে কি, কোরআন হাদিস গাঁটবে ওলামায়ে কেরাম, আর সাধারণ মানুষ ওলামায়ে কেরাম থেকে মাসআলা জিজ্ঞাসা করে আমল করবে, এটা হলো আসল দায়িত্ব। কোরআন হাদিস ঘাটা এটা আপনাদের দায়িত্ব না, এটা ওলামায়ে কেরামের দায়িত্ব। কিন্তু আমরা বড় মজবুর, আমরা বড় বাধ্য হয়ে আপনাদের হাতে দলিল তুলে দিতে আমরা বাধ্য হচ্ছি। আমাদেরকে এরকম বাধ্য করা হচ্ছে, পাবলিকের কাছে ওনারা গিয়ে বলছেন এবং এই ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন যে সহিহ হাদিসের উপরে আমল করে একমাত্র লামাজাবিরা। হানাফিদের কোনো সহিহ হাদিস নাই, হানাফিরা সহিহ হাদিসের উপরে আমল করে না। আমি বলবো ঠিক আছে, ভালো কথা, তাহলে সহিহ হাদিসের উপরে কারা আমল করে, আসেন একসাথে বসি, তাহলে সমাধান হয়ে যাবে। একসাথে ওনারা বলছেন না, এখন ওনারা বিভ্রান্তি সৃষ্টি করতেই থাকবেন। এজন্য আমরা ওনাদেরকে আহ্বান করছি যে এটা আমাদের প্রোগ্রামগুলো যেগুলো হচ্ছে, এগুলো দাওয়াত ও তাবলীগের নিসবতে, আমি বলেছি এগুলো দাওয়াত ও তাবলীগের নিসবতে আমরা আমাদের সঠিক কথাগুলোকে ওনাদের কানে পৌঁছায় দিতে চাই। কে আমল করবে না সেটা তাদের ব্যাপার। আমাদের উদ্দেশ্য, আমরা যে আমলগুলো করি এই আমলগুলোর সুদৃঢ় ভিত্তি আছে, দালিলিক সুদৃঢ় ভিত্তি আছে, কোরআন সুন্নাহর মজবুত ভিত্তি আছে এবং আমাদের বিপক্ষ ভাই যারা আছেন এই সমস্ত ভাইদের আমলের দলিলগুলোই দুর্বল। এই দলিলগুলোই কি দুর্বল, কিন্তু ওনারা পাল্টা আমাদেরকে আক্রমণ করে বলে যে আমাদের গুলো নাকি দুর্বল। এই জন্য আমাদের উদ্দেশ্য হলো আমাদের আমলের সুদৃঢ় ভিত্তি, দালিলিক ভিত্তি রয়েছে, এটা আমরা আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই। আমরা চোখের পর্দা তুলে দেব, তাকাইয়া দেখা না দেখা তো আপনাদের ব্যাপার। চোখের পর্দা তুলে দেওয়ার পরেও যদি কেউ না দেখে, কোন জাগ্রত ব্যক্তিকে কোনো সময় জাগানো যায় না, ঘুমন্ত মানুষকে জাগানো যায়। এই যে বিভ্রান্তি ওনারা সৃষ্টি করছেন, এই বিভ্রান্তি ইদানিং শুরু হয়েছে। ভারত উপমহাদেশে ইসলাম কি কালকে আসছে, পরশুদিন আসছে? ভারত উপমহাদেশে যখন থেকে ইসলাম এসেছে, এই ভারত উপমহাদেশে সমস্ত মানুষ একই তর্জে তরিকা, একই পদ্ধতিতে নামাজ আদায় করে আসছিল। 1246 হিজরির পর লামাযহাবী ইংরেজ শাসন আমলে এই লামাযহাবী ফেরকার গোড়াপত্তন হয়। এর আগে ভারত উপমহাদেশে লামাযহাবী বলতে কিছুই ছিল না। এর প্রমাণ আমি ওনাদের কিতাব থেকে দিচ্ছি, আমাদের কিতাব থেকে না।
ওনারা একটা কিতাব লিখছেন, ওনাদের বড় একজন আলেম নওয়াব সিদ্দিক হাসান খান কিন্নৌজি ভূপালী তর্জমানে ওয়াহাবিয়া এর 10 নম্বর पृष्ठते उन्हें लेखें खुलासा हाल हिंदुस्तान के मुसलमानों का ये है कि जब से यहाँ इस्लाम आया उस वक्त से लेकर आज तक ये लोग हनफी मजहब पर कायम रहे और हैं और इसी मजहब के आलिम और फाजिल काजी और मुफ्ती और हाकिम होते रहे। ভারতবর্ষের মুসলমানদের সংক্ষেপ ইতিহাস হলো যখন থেকে এখানে ইসলামের আগমন হয়েছে তখন থেকে আজ পর্যন্ত এই সমস্ত মুসলমানেরা হানাফি মাযহাবের উপরে প্রতিষ্ঠিত ছিল এবং রয়েছে, এবং এই মাযহাবেরই আলেম ফাজিল কাজী মুফতি শাসক সব এই মাযহাব থেকেই হয়েছে। এটা আমাদের লেখা কিতাব না, ওনাদের লেখা কিতাব। নওয়াব সিদ্দিক হাসান খান কিন্নৌজি ভূপালী তর্জমানে ওয়াহাবিয়ার 10 নম্বর পৃষ্ঠাতে লেখা। তারপরে এই ইংরেজদের সময় ডিভাইড অ্যান্ড রোলস বিভক্ত করো এবং শাসন করো, এই নীতির আলোকে বিভিন্ন ফেরকার সৃষ্টি করে ইংরেজরা আমাদের মধ্যে ফেরকাবন্দি সৃষ্টি করার উদ্দেশ্যে। কারণ ঐক্যবদ্ধ একটি জাতিকে শাসন করা বড় কঠিন। এ কারণে তারা জানে মুসলমানরা যদি ঐক্য থাকে তাহলে এদের মাঝে কি বিশাল শক্তি হবে। ইত্তেহাদ ইত্তেফাক কাকের মধ্যে আছে। আপনি একটা কাকের একটা পাখা হাতে নিয়ে দেখেন, মাথার চুল উঠায় ফেলবে কাকেরা। কি বলেন, ঠিক না ঠিক? আপনাদের এলাকার কাকগুলোর মধ্যে বোধহয় ইত্তেফাক নাই, আমার তো মনে হয় বেশি আছে। কারণ আপনাদের মধ্যে যে ইত্তেফাক আমি দেখছি, অনেক লোক এখানে আসছে, সব শ্রেণীর লোক এখানে আসছে না। ইত্তেফাক ইত্তেহাদ সব এলাকার কাকের মধ্যে আছে। তো এরকম ঐক্যবদ্ধ একটা মুসলিম উম্মাহ এই ভারত উপমহাদেশে বিরাজ করছে। এরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ইংরেজরা এদেরকে শাসন করতে পারবে না। তো এদের মধ্যে কি করা দরকার? ফেরকাবন্দি আর দলাদলি একটা কোন্দল সৃষ্টি করে দেওয়া দরকার। এজন্য ডিভাইড অ্যান্ড রোলস বিভক্ত করা এবং শাসন করো, তাফরাকা দাওয়ার হুকুমত করো, এই নীতির আলোকে বিভিন্ন ফেরকা সৃষ্টি করে। তার মধ্যে একটা ফেরকা হলো এই লামাযহাবী ফেরকা। কারা সৃষ্টি করছে এটা? ইংরেজরা। তার প্রমাণ আমি দিচ্ছি। ওনাদের কিতাবের মধ্যে ওনারা লিখছেন, इस गुरु अहले हदीस के खैर का वफादार रियाया ब्रिटिश गवर्नमेंट होने पर एक बड़ी रोशन और कभी दलील है कि ये लोग ब्रिटिश गवर्नमेंट के जेर हनायत रहने को इस्लामी सल्तनतों के जेर साया रहने से बेहतर समझते हैं। যে এই লামাযহাবী আহলে হাদিস যারা নিজেদেরকে বলে তারা ইংরেজদের খায়রখা হিতাকাঙ্ক্ষী এবং ইংরেজদের কৃতজ্ঞ হওয়ার একটা বড় প্রমাণ হলো তারা ইংরেজদের অধীনে থাকাকে ইসলামী রাষ্ট্রের অধীনে থাকা থেকে আরো বেশি উত্তম মনে করে। এটা তাদের কিতাব আল হায়াত বাদ আল মামাতের 93 নম্বর পৃষ্ঠাতে লিখেছে। আবার মিয়া নজির হুসাইন, যিনি এই ভারত উপমহাদেশে আহলে হাদিস আন্দোলনকে রীতিমত একটা প্রসার করে মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন, মিয়া নজির হুসাইন তার খাস শাগির্দ মৌলভী তালাফফুজ হুসাইন লেখেন, अंग्रेजी गवर्नमेंट हिंदुस्तान में हम मुसलमानों के लिए खुदा की रहमत है। इंग्रेज गवर्नमेंट এই ভারত উপমহাদেশে আমাদের জন্য মুসলমানদের জন্য আল্লাহ তাআলার রহমত, এই ধরনের কথা তারা লিখেছে। এদের নাম আগে ছিল লামাযহাবী, ওয়াহাবি। আগে কি ছিল? ওয়াহাবি ছিল। পরবর্তীতে এরা ইংরেজ সরকার থেকে নিজেদের নামের রেজিস্ট্রেশন নেয় আহলে হাদিস। কি নাম রেজিস্ট্রেশন নেয়? আহলে হাদিস রেজিস্ট্রেশন নেয় ইংরেজ থেকে। কোন চিঠির মাধ্যমে রেজিস্ট্রেশন নিয়েছে এই চিঠিগুলো আমাদের কাছে আছে। ওনারা একটা পত্রিকা ইশাআতুস সুন্নাহ পত্রিকাতে যেই মৌলানা হুসাইন আহমদ বাটালভি, মৌলভী হুসাইন বাটালভি, যিনি ইংরেজদের থেকে এরকম আহলে হাদিস নামের রেজিস্ট্রেশন নিয়ে দিয়েছেন লামাযহাবীদেরকে, এই মৌলানা একটা পত্রিকার এডিটর ছিলেন। সেই পত্রিকার নাম হলো ইশাআতুস সুন্নাহ। ইশাআতুস সুন্নাহর মধ্যে সেগুলো প্রকাশ করে দিয়েছে। তো সেখানে লেখা আছে
যে এরকম সিপি গভর্নমেন্ট 14 জুলাই 1888 ইংরেজি চিঠি নম্বর 407, ইউপি গভর্নমেন্ট 20 জুলাই 1888 ইংরেজি চিঠি নম্বর 386, বোম্বাই গভর্নমেন্ট 14 আগস্ট 1888 ইংরেজি চিঠি নম্বর 732, মাদ্রাস গভর্নমেন্ট 15 আগস্ট 1888 ইংরেজি চিঠি নম্বর 127, বেঙ্গল গভর্নমেন্ট 4 মার্চ 1890 ইংরেজি চিঠি নম্বর 156। এই সমস্ত চিঠির দ্বারা এদেরকে আহলে হাদিস নামের রেজিস্ট্রেশন দেয়। না হলে গায়রে মুকাল্লেফ, মাযহাব মানে না, লামাযহাবী, এই ধরনের কোন দল আগে এই ভারত উপমহাদেশেও ছিল না, আর বিশ্বের অন্য কোথাও ছিল। সৌদিদের সাথে এদের সামঞ্জস্য দুই একটা আমলে দেখাইয়া এরা সৌদিদের থেকে রিয়াল খুঁজে এবং নিজের নামের সাথে সালাফি লাগে। এই কথাটা আমি একটু পরে বলছি, তার আগে আমি এই কথাটা ক্লিয়ার করি আপনাদের সামনে যে ভারত উপমহাদেশে সমস্ত মুসলমানরা এক হানাফি মাযহাবের উপরে প্রতিষ্ঠিত ছিল। এটা আপনার 1246 হিজরি পর্যন্ত লামাযহাবীরা ইংরেজদের আমলে যখন এই ভারত উপমহাদেশে তাদের আবির্ভাব হয় তখন থেকে মানুষের মধ্যে একটু বিভ্রান্তি ছড়াইতে শুরু করে। লামাযহাবী ভাইদেরকে আমি চ্যালেঞ্জ করে বলবো, আপনারা যদি আগে থেকে ভারত উপমহাদেশে ছিলেন বলিয়া বলেন, তাহলে 1246 ইংরেজির আগে এই ভারত উপমহাদেশের কোথাও কোনো আহলে হাদিস মসজিদ দেখা। দিল্লির জামে মসজিদ ছিল, আগ্রার জামে মসজিদ ছিল, আরো অনেক মসজিদ এই ভারত উপমহাদেশে ছিল, সবগুলো হানাফি মসজিদ ছিল। এই দেশের মধ্যে, ভারত উপমহাদেশের মধ্যে মানুষের নামাজ থেকে শুরু করিয়া সব আমলের মধ্যে বিভ্রান্তি আর সন্দেহ সৃষ্টি করে দিচ্ছে এই লামাযহাবী। কেন? ইংরেজদের সৃষ্ট এই কারণ। আমাদের নামাজ হয় না, এই করলে নামাজ হয় না, ওই করলে নামাজ হয় না, এই সমস্ত কথাবার্তা বলছে না। হাত না উঠাইলে নামাজ হবে না, আমিন করে না বললে নামাজ হবে না, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আবার তারাবির নামাজ 8 রাকাত 20 রাকাত নয়, এই ধরনের কিছু কথা উত্থাপন করে আমাদের নামাজ, রোজা, তেলাওয়াত এগুলো সবগুলাকে এমনকি ইদানি এশিয়া কালেমা নিয়েও বিভ্রান্তি সৃষ্টি করে। এরা বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোটা কালেমা না, এ পুরা কালেমা বললে মুশরিক হয়ে যাবে। পুরা কালেমা বললে কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। এই ধরনের কথাবার্তা বলে। মুসলমান ভাইয়েরা আমার স্মরণ রাখবেন, বাংলাদেশের মানুষ এমনিতে তাদের মাঝে মত পার্থক্য আছে। কেউ হয়তো আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাতে ইসলাম করে, কেউ জাতীয় পার্টি করে, কেউ আরেক পার্টি করে। পার্টির তো কোনো হিসাব আমাদের বাংলাদেশে নাই। কিন্তু মসজিদে যখন নামাজ পড়তে যায় সবাই এক কাতারে একসঙ্গে নামাজ পড়ে কিনা বলেন? জানাজার নামাজ যখন হয় তখন কেউ পার্টির অবস্থানে থাকে না, সবাই এক কাতারে জানাজার নামাজ পড়ার জন্য আসে নাকি আসে না? রমজান মাস যখন আসে তখন সমাজের সবচেয়ে যে আমল কম করে এই ধরনের মানুষও টুপি দিয়ে মসজিদের মধ্যে যে নামাজ পড়ে নাকি পড়ে না? এই সমস্ত মুসলমান বাংলাদেশে যারা নিজেদের মাঝে সব ধরনের মতপার্থক্য ভুলে এক কাতারে গিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করত, সেই মুসল্লিদেরকে, সেই মসজিদকে আজকে বিভক্ত করে দিয়েছে লামাযহাবীরা। আগে সমস্ত মানুষ একই কাতারে নামাজ পড়ত, মসজিদ বিভক্তকারী ফিতনা লামাযহাবী ফিতনা। এমনকি জানাজার নামাজ পর্যন্ত বিভক্ত করে ফেলেছে। জানাজা বিভক্তকারী ফিতনা, মসজিদ বিভক্তকারী ফিতনা, লামাযহাবী ফিতনা। এমনকি ঈদ মাঠে গিয়ে 12 তাকবীর আর 6 তাকবীরের ধোঁয়া তুলে ঈদ মাঠটাকে পর্যন্ত এখন বিভ্রান্ত আর রীতিমতো বিভক্ত করে ফেলেছে। কি বলেন, ঠিক না ঠিক? এই দেশের মানুষ এই ধরনের ইবাদত নিয়ে কোনদিন নিজেদের মধ্যে দলাদলি করতো না, সবাই এক কাতারে দাঁড়িয়ে একই রকম নামাজ আদায় করত। তোমরাই প্রথম এই সমস্ত মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় দিচ্ছ। অথচ এই মানুষগুলো যারা আবহমান কাল থেকে ভারত উপমহাদেশে ইসলাম আসার পর থেকে নিয়ে
আজ পর্যন্ত তারা যে আমল করে আসছে এই আমলের পিছনে রয়েছে সুদৃঢ় ভিত্তি, দালিলিক ভিত্তি কোরআন আর সুন্নাহ থেকে। ইসলাম এখানে উড়ে আসে নাই সাহাবায়ে কেরামের মাধ্যমে, তাবিঈনের মাধ্যমে, তবে তাবিঈনের মাধ্যমে, বুজুর্গানে দ্বীনের মাধ্যমে, এখানে আউলিয়া কেরামের মাধ্যমে ইসলাম এসেছে। পীর আউলিয়া বুজুর্গদের মাধ্যমে ইসলাম এসেছে। ইসলাম এখানে উড়ে আসে নাই। কাজেই তারা যে সমস্ত আমল করেছেন এর রয়েছে সুদৃঢ় দালিলিক ভিত্তি। আমরা এটাই তোমাদের চোখে আঙুল দিয়ে দেখা দিতে চাই। মুসলমান ভাইয়েরা আমার, আসেন, ওনারা প্রথমেই বলে মাযহাব মানা যাবে না। মাওলানা নাজমুল হক সাহেব মাযহাব মানা সম্পর্কে আলোচনা করছেন, আপনারা তো যথেষ্টই শুনছেন। যেহেতু নাজমুল হক সাহেব আলোচনা অলরেডি করে ফেলেছেন, আমি সংক্ষেপে একটু কথা বলি নাকি? আপনারা বিরক্ত হবেন না তো? আমি আরো বিষয়ে আলোচনা আছে, এজন্য বলছি মাযহাব মানা সম্পর্কে সংক্ষেপে একটু কথা বলি। মাযহাব মানার অর্থ বিকৃত করা হয়, এই ধরনের বলা হয় যে মাযহাব মানার অর্থ হলো কোরআন হাদিস বাদ দিয়া কোন ব্যক্তি মানা। নাউজুবিল্লাহ বলেন। কোরআন হাদিস বাদ দিয়া কোন ব্যক্তি মানা, এটা তো কখনো ঠিক হবে না। মাযহাব মানার এই অর্থটা বিকৃত অর্থ। মাযহাব মানার কি অর্থ তাহলে? ইমাম মানার কি অর্থ? মাযহাব মানার কি অর্থ? এটা বুঝতে হবে। দেখেন, কোরআন সুন্নাহর মধ্যে মাসআলা কয়েক ধরনের আছে। এক ধরনের মাসআলা আছে কোরআন সুন্নাহর মধ্যে একদম এক ধরনের ক্লিয়ার স্পষ্ট, যেরকম আল্লাহ এক। কোরআন হাদিসের মধ্যে দুই রকম আছে নাকি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কোরআনে এক ধরনের, হাদিসে আরেক ধরনের, এই ধরনের আছে। কোন মাযহাবে এই নিয়ে ইখতিলাফ আছে, দ্বন্দ্ব আছে? নাই। এখানে একই ধরনের কথা। 5 ওয়াক্ত নামাজ দৈনিক ফরজ, গন্ডগোল আছে? গন্ডগোল নাই। কিছু মাসআলা এরকম আছে যেগুলো একদম স্পষ্ট আলোচনা আছে, এক ধরনের আলোচনা। আবার কিছু মাসআলা আছে যেগুলোর মধ্যে দুই ধরনের আলোচনা আছে, কিন্তু কোনটা আগে কোনটা পরে জানা আছে। যেমন মদের ব্যাপারে আগে হারাম এই সংক্রান্ত আয়াত নাযিল হয়েছিল না, সেখানে মদের ব্যাপারে এরকমও বলা হয়েছে যে এই মদের মধ্যে লাভও আছে ক্ষতিও আছে। লাভও আছে ক্ষতিও আছে। তবে গুনাহটা উপকারের থেকে লাভের থেকে বেশি, এই কথা বলে ছেড়ে দেওয়া হয়েছে। আর এক আয়াতের মধ্যে বলা হয়েছে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায়, মদ পান করা অবস্থায় নামাজের ধারে কাছেও যাইও না। তাহলে নামাজের সময় শুধু মদ খাইতে নিষেধ করা হয়েছে, অন্য সময় নিষেধ করা। এই আয়াতগুলো পেশ করিয়া কি বলা যাবে যে মদ খাওয়া জায়েজ? পরবর্তীতে আর এক আয়াত নাযিল হয়েছে যেখানে মদকে একদম স্পষ্ট ভাবে হারাম করে দেওয়া হয়েছে। সব ধরনের কথাই আছে, কিন্তু কোনটা আগে কোনটা পরে এটা কি আছে জানা আছে। তো এখানে কোনটা গ্রহণ করতে হবে? পরেরটা। আগেরটা? আগেরটার উপর আমল করা যাবে? বলেন না। আগেরটা আয়াত কি ভুল? আগের আয়াত ভুল? ওইটাও ঠিক, ওইটাও ঠিক, কিন্তু ওই আয়াতটা মানসুখ। ওই আয়াত আগে ছিল ওই হুকুম, পরবর্তীতে কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। মানসুখ আরবি পরিভাষা, রহিত, বাতিল, এগুলো হলো তার অর্থ বাংলা। এটা আগে ছিল, পরে এটা মানসুখ আর রহিত হয়ে গেছে। আসেন, এরপরে এক হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনে পাকানো জিনিস খাইলে আবার ওযু করতেন। আগুনে পাকানো জিনিস খাইলে ওযু ভেঙে যাবে, এই ধরনের কথা এক হাদিসের মধ্যে আছে। কিন্তু আর এক হাদিসের মধ্যে হযরত জাবের থেকে রওয়ায়াত আছে কানা আখিরুল আমরাইন মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকাল উযুই মিম্মা মাসাতিন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সর্বশেষ আমল ছিল আগুনে পাকানো জিনিস খাইয়া হুজুর ওযু করতেন না। তাহলে আগুনে পাকানো জিনিস খাইয়া ওযু করার হুকুমটা আগে ছিল, পরে এটা কি হয়ে গেছে? মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এই কথা বুঝলেন তো? তাহলে এখানে কোনটা গ্রহণ করতে হবে? পরেরটা না আগেরটা? পরেরটা।
তাহলে কোরআন হাদিসের মধ্যে দুই ধরনের কথা আছে, সেখানে কোনটা গ্রহণ করতে হবে? আগেরটা গ্রহণ করা যাবে না। এখানেও আমাদের জন্য কোনো ঝামেলা নাই, পরেরটা গ্রহণ করব। কিন্তু কিছু হাদিস এমন আছে বা কোরআন হাদিসের মধ্যে এমন কিছু মাসালা আছে যেখানে দুই ধরনের কথা আছে, স্পষ্ট করে কোনো বলা নাই কোনটা গ্রহণ করবেন। যেমন এক হাদিসের মধ্যে আছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। আর এক হাদিসের মধ্যে হযরত জাবের থেকে রওয়ায়াত আছে, ইবনে মাজাহ শরীফের 61 নম্বর পৃষ্ঠাতে 850 নম্বর হাদিস আছে, আমি এগুলো পরে দেখাবো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যার ইমাম থাকে ইমামেরই কেরাতি মুক্তাদির কেরাত হয়ে যায়, মুক্তাদির আর আলাদা করে কেরাত পড়ার দরকার। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো, তাহলে তোমাদের উপরে রহম হবে। এখন আসেন, তাইলে এখানে দুই ধরনের কথা থাকলো। এক, হাদিসের দ্বারা বোঝা যায় সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। আর এক আয়াত হাদিসের দ্বারা বোঝা যায় ইমামের পিছনে মুক্তাদি কিছুই পড়বে না, ইমাম পড়ে ফেললেই হবে। এখানে কি করবেন? দুইটা একসঙ্গে মানা যাবে নাকি? দুইটা একসঙ্গে মানা সম্ভব? এখন এটা একটা সমস্যা, এখানে করবেনটা কি? আবার অনেক বিষয় আছে যেই বিষয়গুলো কোরআন সুন্নাহর মধ্যে মোটেও স্পষ্ট ভাবে আলোচনা নাই। যেমন ধরেন, আপনি জিজ্ঞাসা করবেন কোন লামাজারি ভাইকে যে ভাই এরকম আমি ওযু করার জন্য এক বদনা পানি নিয়েছি, ঠিক এই মুহূর্তে সেই এক বদনা পানির মধ্যে একটা মশা নিপতিত হয়েছে, একটা মশা পড়ে গেছে এক বদনা পানির মধ্যে, তাহলে এই পানি কি পাক থাকবে না নাপাক হয়ে যাবে? আমি এটার দ্বারা উযু করবো নাকি করতে পারবো না? হাদিসের মধ্যে মাছির কথা আছে, মশার কথা নাই। তাহলে এখন কি হবে? আমাদের দেশে মহিষ আছে না, মহিষের গোস্ত আর দুধ খাওয়া জায়েজ না না জায়েজ? হাদিসের মধ্যে তো গরুর কথা আছে, মহিষের যাকাতের কি হুকুম? মহিষ থাকলে তার কি যাকাত দিতে হবে নাকি হবে না? এটা হাদিসের মধ্যে কোরআনের মধ্যে তো নাই স্পষ্ট। বর্তমানে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে, এই মোবাইল আবিষ্কার হয়েছে না, কম্পিউটার আবিষ্কার হয়েছে, এগুলো ব্যবহারের ব্যাপারে শরীয়তের কি আদেশ? কোরআন আর হাদিস দেখান, স্পষ্ট দেখান। টেস্ট টিউব বেবি এখন বর্তমানে একটা সমস্যা, টেস্ট টিউব বেবি হচ্ছে না, যাদের সন্তান হয় না এরকম অন্য মেয়ের গর্ভ ভাড়া করিয়া সেখানে সন্তান জন্ম দেওয়ার একটা সিস্টেম আবিষ্কার হয়েছে, যেটাকে টেস্ট টিউব বেবি বলছে। তো এই ব্যাপারে কোরআনের একটা আয়াত অথবা রাসূলের হাদিস পেশ করা যাবে কি? এই ধরনের সমস্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষের সব সমস্যার সৃষ্টি হয়ে গেছে না ভবিষ্যতেও সমস্যার সৃষ্টি হবে? রাসূলুল্লাহর পরেও আরো সমস্যার সৃষ্টি হয়েছে না হয় নাই? এই সব সমস্যার কথা কোরআন আর সুন্নাহর মধ্যে কি স্পষ্ট উল্লেখ আছে? আছে নাকি? স্পষ্ট ভাবে উল্লেখ নাই। তো কোরআন সুন্নাহর মধ্যে যে সমস্ত বিষয় স্পষ্ট ভাবে মোটেও উল্লেখ নাই, স্পষ্ট ভাবে উল্লেখ নাই, এই কথা আমি বলি নাই, স্পষ্ট ভাবে একদম উল্লেখ নাই। তো এই সমস্ত বিষয়গুলো এবং যেখানে দুই ধরনের কথা আছে, কোনটা আগে কোনটা পরে কোনো সিদ্ধান্ত জানা নাই, তো এই সমস্যাগুলোর ব্যাপারে সমাধান কিভাবে করবেন? এই ব্যাপারে আপনাকে একজন এমন বিজ্ঞ আলেমের শরণাপন্ন হতে হবে যিনি কোরআন আর হাদিস ঘেটে আল্লাহ তাআলা কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নির্দেশ, এই বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে আল্লাহ কি বলেন, রাসূলের কি আদেশ, কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা একজন বিজ্ঞ আলেম যেটা দেন সেইটা মানতে হবে নাকি হবে না? সেটা মানতে হবে নাকি হবে না? এই সমস্ত সমস্যাটা কোরআনের মধ্যে বা হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে কিছু উল্লেখ নাই, এই ব্যাপারে কোন মুস্তাহিদ যোগ্য আলেমের কোরআন হাদিসের ব্যাখ্যা মানার নাম মাযহাব মানা। তাহলে মাযহাব মানা জরুরি কি জরুরি না? এখন আপনি যদি মাযহাব না মানেন তাহলে আপনি শয়তানকে মানবেন, কারণ এই ব্যাপারে আপনি কি পদ্ধতি গ্রহণ করবেন? যে কোনো একজন মুস্তাহিদ ইমামের
কোরআন হাদিসের ব্যাখ্যা মানার নাম হলো মাযহাব মানা। মাযহাব মানে কোরআন হাদিস বাদ দিয়া কোন ইমাম মানা না। কোরআন হাদিসের মধ্যে যে কথাটা স্পষ্ট উল্লেখ আছে সেই ব্যাপারে মুজতাহিদ ইমামগণ কোন ব্যাখ্যা দেন না। যেই ব্যাপারে ব্যাখ্যা উল্লেখ নাই, কোরআন হাদিসের মধ্যে ক্লিয়ার নাই, এই ব্যাপারে কোরআন হাদিসের বিজ্ঞ আলেমরা কোরআন সুন্নাহর যে ব্যাখ্যাটা উম্মতের জন্য পেশ করেন, এই ব্যাখ্যা মানার নাম হলো কি মানা? মাযহাব। এখন ওনারা বলেন যে তাহলে এক মাযহাব মানবো, এর কোন প্রমাণ কি কোরআন হাদিসের মধ্যে আছে? একই মাযহাব মানতে হবে, এক মাযহাব মানা যায় নাই, এক মাযহাব মানা শিরক। আর এক মাযহাব মানা যদি এটা কোরআন হাদিস থেকে প্রমাণ হয় তাহলে কি হবে? আমি সরাসরি হাদিস থেকেই দেখাই দিই নাকি? বুখারী শরীফে প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড উভয় জায়গা থেকে একটা একটা হাদিস দেখাই, যেখানে এক মাযহাব মানা এটা সাহাবায়ে কেরামের যুগ থেকেই চলে আসছে, এ ধরনের প্রমাণ আছে। দেখেন বুখারী শরীফ প্রথম খণ্ড 237 পৃষ্ঠা, এটা বুখারী শরীফ প্রথম খণ্ড 237 পৃষ্ঠা। এইখানে 1725 নম্বর হাদিস। মদিনাবাসীরা হজের সিজনে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা মাসলা জিজ্ঞাসা করলেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাসলাটির সমাধান করে দিলেন। ক্বালু, তখন মদিনাবাসীরা বললেন, লা নাখুযু বিকাউলিকা ওয়া নাদাউ কাওলা যায়েদ, আমরা আপনার কথা গ্রহণ করে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়তে পারবো না। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনার মুফতি সাহেব। মদিনাবাসীরা বলছেন মক্কার এই মুফতি আব্দুল্লাহ বিন আব্বাসকে যে আপনি মক্কার মুফতি, তো আপনার কথা গ্রহণ করে আমরা যায়েদ ইবনে সাবিত যিনি মদিনার মুফতি আছেন তার কথাকে ছাড়তে পারবো না। তাহলে বোঝা যায় যে মদিনাবাসীরা যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর একক অনুসরণ করত। কি বলেন, ঠিক না ঠিক? তাহলে একই মাযহাব মানা যদি নিষেধ হয়, তাহলে মদিনাবাসীরা প্রথম এই নিষেধ কাজ করছে সাহাবায়ে কেরাম। এটা তো বুখারী শরীফে আছে। মদিনাবাসীরা একক হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে। এখানে প্রমাণ আছে। আসুন একই মাযহাব মানার প্রমাণ বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড থেকে আরেক জায়গা থেকে দেখায় দিই। ওনারা একটু বুখারী মানে বেশি, তো বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 997 নম্বর পৃষ্ঠা। বুখারী শরীফ এটা দ্বিতীয় খণ্ড 997 পৃষ্ঠা। এখানে দেখেন হযরত 6479 নম্বর হাদিস, 6479। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি মাসলা জিজ্ঞাসা করেন। ফারায়েজের এই মাসলার উত্তর হযরত আবু মুসা আশআরী প্রদান করে বললেন যে আপনারা একটু আব্দুল্লাহ বিন মাসউদকেও জিজ্ঞাসা করবেন, উনি আশা করি আমার মতোই উত্তর দিবেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করা হলো, উনি বললেন আমি তো ওনার মতো উত্তর দিব না, ওনার উত্তর সঠিক না। উনি তখন একটা ভিন্ন উত্তর দিলেন। তখন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উত্তরটা নিয়ে গিয়ে মুসলমানরা হযরত আবু মুসা আশআরীর কাছে গেলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে মন্তব্য করলেন, লা তাসআলুনি মা দামা হাদাল হিবরু ফীকুম, যতদিন এই বড় আলেম তোমাদের মাঝে বিদ্যমান থাকে ততদিন পর্যন্ত আমাকে আর কোনো কথা তোমরা জিজ্ঞাসা করবা না। একক হযরত আব্দুল্লাহ বিন মাসউদকে জিজ্ঞাসা করিয়া আমল করার আদেশ করলেন আবু মুসা আশআরী। যদি সব ব্যাপারে এক মাযহাব মানা নিষেধ হয়, তাহলে আবু মুসা আশআরী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদকে এককভাবে অনুকরণ করার আদেশ যে এখানে করছেন, যে হাদিসটা বুখারী শরীফের মধ্যে 6479 নম্বর হাদিস হিসেবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন, তাহলে উনি কি ভুল বলছেন? তাহলে এক মাযহাবের অনুসরণ এটা হাদিস দ্বারা প্রমাণিত, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এক মাযহাবকে না অনুসরণ করলে বিপদও আছে। সব ব্যাপারে এক মাযহাবকে অনুসরণ না করলে যখন যা মন চাবে তাই করলে পাক্কা বদ্দিন হওয়া ছাড়া কোনো উপায় নাই। তার একটা উদাহরণ আমি আপনাদেরকে পেশ করছি। দেখুন, বিভিন্ন মাযহাবের মধ্যে কিছু সুবিধাজনক বিষয় উল্লেখ আছে, যেমন মনে চায় এই ধরনের কিছু কথা বিভিন্ন মাযহাবে উল্লেখ আছে। যেমন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি দাবা খেলাকে জায়েজ বলেন। ইমাম আব্দুল্লাহ বিন জাফর রহমতুল্লাহ আলাইহি বাদ্যযন্ত্রের যত ব্যবহার আছে সবগুলোকে জায়েজ বলেন। কাসিম বিন মুহাম্মদ
উনি যদি মানুষের প্রতিচ্ছবি না পড়ে এরকম দেহ বিশিষ্ট ছবি ছাড়া সব ছবিকে জায়েজ বলেন। মালিকিয়াদের মধ্যে সাহনুন একজন ইমাম আছেন, স্ত্রীর সাথে পেছনের রাস্তায় সহবাসকে উনি জায়েজ বলেন। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি একজন ইমাম আছেন, উনি রোজার শুরু বলেন সূর্য উদিত হওয়ার পর থেকে। ইবনে হাজম জাহিরি রহমতুল্লাহ আলাইহি একজন ইমাম আছেন, উনি বলেন কোন মেয়েকে বিবাহ করার ইচ্ছা থাকলে সেই মেয়েকে মাথা থেকে পা পর্যন্ত উলঙ্গ করে গোটা শরীর দেখা বিবাহের আগে সম্পূর্ণ জায়েজ। এরপরে উনি আরো বলেন যে যদি কোনো সাবালেক ছেলের সাথেও কোনো মেয়ের যদি পর্দা করতে অসুবিধা হয়, এই মেয়ে যে বয়সেরই হোক আর ছেলে যে বয়সেরই হোক, এই ছেলে এমনকি বুড়া মানুষকে পর্যন্ত নিজের স্তনের দুধ যদি পান করা দেয়, চুষা দেয়, তাহলে এই ছেলের সাথে ওই মেয়ের দেখা সাক্ষাৎ সব জায়েজ হবে। এই ধরনের কথা এরকম উনি বলেন। আবার আতা ইবনে আবি রাবাহ বলেন ঈদ আর জুমা যদি একই দিনে হয়, দুই নামাজই এরকম মাফ হয়ে যাবে, ঈদের নামাজও পড়তে হবে না, জুমার নামাজও পড়তে হবে না। কি সুবিধার ব্যাপার। এখন বলেন, এই ধরনের আমি কয়েকটা উদাহরণ দিয়েছি। বিভিন্ন মাযহাবের মধ্যে বিভিন্ন ইমামদের বিভিন্ন রকম মতামত আছে। যখন যা মনে চায় তাই যদি করার স্বাধীনতা দেওয়া হয়, যে কোনো এক মাযহাবকে সব ব্যাপারে ফলো না করে, তখন মানুষ এই সুবিধা খুঁজতে খুঁজতে দিনদার হবে না বদ্দিন হবে, দিনদার হবে না বদ্দিন হবে। এই জন্য আল্লাহ তাআলা খাহেসাতপূরক নফসপুরস্তিকে হারাম করছেন। নফসপুরস্তি যেহেতু হারাম, হারাম থেকে বাঁচার যে পদ্ধতি আছে সেটা ওয়াজিব। এজন্য সব ব্যাপারে এক মাযহাবকে মানা, ওলামায়ে কেরাম বলেন ওয়াজিব লিগাইরিহি। হারাম থেকে বাঁচার জন্য সব ব্যাপারে এক মাযহাব মানা শুধু জায়েজ না, ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। কি বলেন, ঠিক না বাকি? আসেন, এটা হলো মাযহাব মানার মাসলা। এখন আসেন, নামাজের শুরু হলো হাত বাঁধা থেকে না? আমাদের এই সমস্ত ভাইয়েরা বলে যে হাত বাঁধতে হবে বুকের উপরে, মেয়েদের মতো না? মেয়েদের মতো যদি বুকের উপরে হাত না বাঁধে ছেলেরা, তাহলে তাদের কি হয় না? আসেন, এই ব্যাপারে কিছু জানার দরকার আছে কিনা? তো এই ব্যাপারে আসলে সঠিক কথা কোনটা? সঠিক কথা হলো মেয়েরা হাত বাঁধবে বুকের উপর। মেয়েদের হাত বুকের উপরে বাঁধার হাদিস আছে আল মুজামুল কবির লিত-তাবরানী, হাদিস নম্বর 17497। আল মুজামুল কবির লিত-তাবরানী, হাদিস নম্বর 17497। এখানে হযরত ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে। ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম বলেন, হযরত ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 17497 নম্বর হাদিস। আর ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والمرأة تجعل يديها حذاء ثدييها, আর মেয়েরা তাদের হাত রাখবে নিজেদের স্তন বরাবর, অর্থাৎ বুকের উপর। আব্দুল্লাহ আল-আখনবী রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের মধ্যে উল্লেখ করেছেন এই কথার উপরে ইজমা, সমস্ত উম্মতের ইজমা আছে, এবং ইজমাকে আমরা শরীয়তের ৩য় নম্বর দলিল মানি। ইজমা এর কথার উপরে আছে যে মেয়েরা তাদের হাত নামাজের মধ্যে কোথায় বাঁধবে? বুকের উপর। কিন্তু ছেলেরা বাঁধবে নাভির নিচে। ছেলেরা কোথায় বাঁধবে? ছেলেরা বুকের উপরে হাত বাঁধার কথা ওনারা বলেন, কিন্তু বুকের উপরে হাত বাঁধার কোন সহি মরফু মুত্তাসিল হাদিস নাই। এই চ্যালেঞ্জ আমি আগেও করেছি, এখনো করছি। জবাব দেওয়ার জন্য ওনাদের সময় কিয়ামতের সময় সাদেক পর্যন্ত দিয়ে রাখছি। ওনারা সবসময় বলেন বুখারী শরীফের কথা, আমরা বুখারী মানি, আমরা সহিহ হাদিস মানি। এখানেই প্রমাণ হয়ে যাক নামাজের শুরু থেকে যে কারা বুখারী শরীফ মানে আর কারা সহিহ হাদিস মানে আর কারা মানে না। প্রমাণ হয়ে যাক না, কি বলেন? তাহলে বুখারী শরীফ আর মুসলিম শরীফ থেকে, তো বুখারী আর মুসলিম শরীফ থেকে বুকের উপরে হাত বাঁধার একটা হাদিস দেখানো উচিত। তো ওনাদেরকে দেখানোর জন্য আমরা আহ্বান রাখলাম। সময় আমি সব মাজলিসে কিয়ামতের সময় সাদেক পর্যন্ত দিয়ে এখানেও দিচ্ছি, এবং এরপরে আরো একটু রাস্তা ওনাদের উন্মুক্ত রাখছি। শুধু বুখারী আর মুসলিম শরীফ না, বিশ্বের যে কোনো হাদিসের কিতাব থেকে ওনারা দেখাতে পারবেন বুকের উপরে পুরুষদের জন্য হাত বাঁধার হাদিস
কিন্তু হাদিসটা সহি, হাদিসটা সহি মরফু মুত্তাসিল হতে হবে। সহি ছাড়া এমনি জয়ীফ হাদিস নিয়ে এসে দিবেন, এইটা কিন্তু হবে না। সলিম বুঝের জামানা শেষ, ধোকাবাজির জামানা শেষ, এখন পাবলিক বুঝতে শিখছে। কি বলেন? আজকে সকালে একজন ফোন করছে, ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, মাসলার উপর আমি আলোচনা করবো। বলছে এটা এক হাদিসের মধ্যে আছে। তো আমি বললাম এটা পড়েন তো। একলা আওয়াজ হলি ভাই করছে বঙ্গানুবাদ। তো উনি বঙ্গানুবাদের মধ্যে এলো বলে কথা লিখছে। আমি ওনাকে বললাম যে আপনি কি আরবি যোগ্যতা রাখেন, আরবি বোঝার পড়ার? কোথাও না হুজুর। তো আমি বললাম আপনি তো ধোকা দিলে বুঝবেন না। এখন ওনারা অনুবাদের মধ্যে ব্যাখ্যার মধ্যে তো কিছু কথা নিজের পক্ষ থেকে ঢুকিয়েছে। উনি বলেন যে আমি বিশ্বাস করি না। লামাজাবি লোক মোবাইলে আমাকে বলছেন আমি হুজুর বিশ্বাস করি না। এই আজকে সিংড়া থেকে ফোন করছে, নাটক সিংড়া। আমি বললাম আপনি বিশ্বাস করেন না, ঠিক আছে আপনি ওই হাদিসটা আবার পড়েন। তো এই হাদিসটা আবার পড়লো। আমি বললাম কোন কোন কিতাবের উদ্ধৃতি লিখেছে? বলছে তিরমিজি শরীফ, এরপরে বুখারী শরীফ, মুসলিম শরীফ, সব শরীফ লিখে দিচ্ছে, হাদিসের যত কিতাব আছে। আমি বললাম ঠিক আছে, এখনই প্রমাণ হয়ে যাক। যদি ওনারা নিজেদের মন গড়া কোনো কথা ঢুকান, তাহলে ওনাদেরকে আপনি কি ধোকাবাজ মেনে এটা ছেড়ে দিবেন? বলছে জি হুজুর। আমি বললাম ঠিক আছে, আপনি আপনার আস্থা আছে এরকম কোন আলিয়া বা কম যে কোনো হালকার হোক কোন আলেমকে, আস্থাবাদন কোন আলেমকে নিয়ে আসেন। আমি দেখাচ্ছি এই হাদিসটা বুখারী মুসলিম শরীফের মধ্যে নাই, কিন্তু তিরমিজিতে আছে। তিরমিজির পরে যে উদ্ধৃতিগুলো দিয়েছেন এগুলো ধোঁকা। এই বেচারা চমকে গেছে, এই বেচারা চমকে গেছে। হুজুর এই ধরনের কথা বলবে? হ্যাঁ, এরা নিজেদের কথা ঢুকিয়ে চালিয়ে দিচ্ছে হাদিসগুলো। আর বলছে হানাফিরা যে হাদিসের উপরে আমল করে এগুলো নাকি জাল হাদিস। জাল কোথায় আছে আর দেখতেছে কোথায়? জাল কোথায় আছে আর কোথায় দেখতেছে? জালের আর দুর্বলতার চশমা চোখে পড়েছে। শেখ সাহাদী রহমতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখেন ওনার এক বন্ধু ছাগলের চোখে রঙিন চশমা পরিয়েছে, সবুজ রঙের চশমা। বলছে বন্ধু ছাগলের চোখে সবুজ রঙের চশমা? বলছে দোস্ত অনাবৃষ্টির কারণে শুকিয়ে সব এই গোটা মাঠ একদম শুকিয়ে গেছে, আর এই ঘাসগুলো ছাগলে আর খায় না, আর তার শরীরটা একেবারে শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে। তো আমি একটা বুদ্ধি করেছি, এরকম সবুজ রঙের চশমা চোখের মধ্যে দিয়ে দিস। এখন এই ছাগল এই ঘাসগুলো তাজা ঘাস মনে করে রীতিমতো খাচ্ছে, আর হৃষ্টপুষ্ট হয়ে গেছে। সবুজ রঙের চশমা চোখে দিয়া সব সবুজ দেখতেছে। জাল জয়ীফের চশমা চোখে দিয়া হানাফিদের হাদিসকে জাল দেখেন, হানাফিদের হাদিসকে দুর্বল দেখেন। দুর্বলতা আছে কোথায়? দুর্বলতা আছে কোথায় একটু দেখেন। আপনি যে চশমা চোখে পড়েছেন আপনার ভেতরেই আছে জাল জয়ী। প্রমাণ হয়ে যাক। বুকের উপরে হাত বাঁধার কোন হাদিসটা বুখারী শরীফে আছে? বুকের উপরে হাত বাঁধার কোন হাদিস বুখারী শরীফে? এমনকি সিহাসেত্তা সহ বিশ্বের কোন হাদিসের কিতাবে কোন সহিহ হাদিস বুকের উপরে পুরুষদের জন্য হাত বাঁধার নাই। কথা বুঝছেন কিনা? আমি এটা বলি নাই যে হাদিস নাই, কি নাই, সহিহ হাদিস নাই। তো ওনাদের হাদিস কোথায় আছে জানেন কিনা সন্দেহ, কিন্তু এই হাদিসটা আছে। হাদিস একটু দুর্বল, হাদিস একটু দুর্বল। জয়ীফ, হ্যাঁ জয়ীফ, একটাই বলছেন জয়ীফ। জয়ীফ বাংলা দুর্বল। ইবনে খুজাইমার মধ্যে আছে। ইবনে খুজাইমা ঠিক আছে, আমি বলছি আমার কথা শেষ হওয়ার পর কারো কোনো কথা থাকলে অবশ্যই বলবেন। আমার এই ভাইজান আমাকে একটু সহযোগিতা করেছেন। আমি যে হাদিসটি উনি বলছেন আমি সেই হাদিসটি বলছি। ওয়াইল ইবনে হুজুরের একটা হাদিস 479 নম্বর হাদিস হিসেবে সহিহ ইবনে খুজাইমার মধ্যে উল্লেখ আছে। 479 নম্বর হাদিসের মধ্যে ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস উল্লেখ আছে সহিহ ইবনে খুজাইমার 272 পৃষ্ঠাতে, হাদিস নম্বর 479। এই হাদিসটি আমি আপনাদেরকে পড়ে শোনাই, তারপরে তার অবস্থাও পোস্টমার্টেমও আপনাদের সামনে আমি ইনশাআল্লাহ করে দেখাব। দেখেন, অবিহি ক্বালা আখবারানা, ওই ভাইজান যে হাদিস চাচ্ছেন আমি সেটাই বলছি। অবিহি ক্বালা আখবারানা আবু তাহির ক্বালা হাদাসানা আবু বকর ক্বালা হাদাসানা আবু মুসা ক্বালা হাদাসানা মুআম্মাল। একটু এখানে আমরা থামি, রাবীর নামটা মুখস্থ করে রাখি। হাদাসানা মুআম্মাল, এই মুআম্মাল নামটা মুখস্থ করবেন। ক্বালা হাদাসানা সুফিয়ান আন আসিফ ইবনে কুলাইব
عن أبيه عن وائل بن حجر قال صليت مع رسول الله صلى الله عليه وسلم ওয়াইল ইবনে হুজুর বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়েছি ওয়াজাদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহি ইসরা আলা সাদরিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতকে বাম হাতের উপরে রেখেছেন সিনার উপর ডান হাতকে বাম হাতের উপরে রেখেছেন সিনার উপর এই হাদিসটার দ্বারা বোঝা যায় যে সিনার উপরে হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাচ্ছেন কিন্তু এই হাদিস দুর্বল এই হাদিস কি দুর্বল শুধু নয় নেহায়েত দুর্বল এই হাদিসের মধ্যে একজন রাবী আছেন মুহাম্মদ বিন ইসমাইল এই মুহাম্মদ বিন ইসমাইল সম্পর্কে হাদিসের কোন কিতাবে কি আছে সেইটা আমি দেখানোর আগে সরাসরি নাসিরউদ্দিন আলবানী সাহেবের কিতাব থেকে এই রাবীর অবস্থা সম্পর্কে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার আপনার কিতাব না কোন হানাফি লাইব্রেরি থেকে ছাপা কিতাব না কোন হানাফি আলেমের ব্যাখ্যা না নাসিরউদ্দিন আলবানী যাকে আমাদের লামাজহাবি ভাইরা হাজার বছরের শ্রেষ্ঠ মুহাদ্দিস বলেন ওনার বঙ্গের বক্তব্য সিফাতুস সালাতিন নবী এটা হলো নাসিরউদ্দিন আলবানীর লেখা কিতাবের বঙ্গানুবাদ ওনার অরিজিনাল কিতাব আমার সঙ্গে আছে নাসিরউদ্দিন আলবানীর সিফাতুস সালাতিন নবী আরবি রিয়াজ থেকে ছাপা অরিজিনাল কিতাব এটা হলো অরিজিনাল কিতাব নাসিরউদ্দিন আলবানীর সিফাতুস সালাতিন নবী আর এটা রিয়াজ থেকে ছাপা আর রিয়াজ দেখেন বাবা আর রিয়াজ থেকে ছাপা এটা হলো সালাত সম্পাদনের পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি যুগ শ্রেষ্ঠ প্রকৃত আল্লামা ও মুহাদ্দিস মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী এর অনুবাদক ভেতরে লিখেছেন যে এরকম 1914 খ্রিস্টাব্দে ওনার জন্ম আলবেনিয়াতে এরপরে লিখতে লিখতে উনি এক পর্যায়ে লেখেন যে 1000 বছরের চেয়ে 1000 বছরের শ্রেষ্ঠ মুহাদ্দিস এই নাসিরউদ্দিন আলবানী 1000 বছরেরও বেশি কাল ধরে হাদিস শাস্ত্রের যে খিদমত হয়নি তিনি 20 শতাব্দীতে তা করার তৌফিক লাভ করেন এটা অনুবাদক সম্পাদক উনি লিখছেন ইসলামী ঐতিহ্য সংরক্ষণ সংস্থা বাংলাদেশ এইখান থেকে ছাপা এই অনুবাদিত বই রিভাইভাল অফ ইসলামিক হেরিটেজ সোসাইটি কুয়েত বাংলাদেশ অফিস শিক্ষা ও দাওয়া বিভাগ কর্তৃক পরিমার্জিত সংশোধিত মুদ্রিত এইখানে 1000 বছরের শ্রেষ্ঠ মুহাদ্দিস বলা হয়েছে নাসিরউদ্দিন আলবানীকে সেই নাসিরউদ্দিন আলবানীর কিতাব সিলসিলাতুল আহাদিস যায়ীফা খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 211 দ্বিতীয় খণ্ড 293 পৃষ্ঠা তৃতীয় খণ্ড 227 পৃষ্ঠা চতুর্থ খণ্ড 455 পৃষ্ঠা সবগুলোতে উনি এই রাবী মুহাম্মদ বিন ইসমাইলকে দুর্বল শুধু না যাচ্ছে তাই দুর্বল বলছেন এটা দেখেন প্রথম খণ্ড 211 পৃষ্ঠা বলছেন মুহাম্মদ ইবনে ইসমাইল কাসিরুল খতা অত্যন্ত বেশি ভুল করত 211 পৃষ্ঠা প্রথম খণ্ড 293 পৃষ্ঠা এটা হলো আপনার দ্বিতীয় খণ্ড লিখছেন নাসিরউদ্দিন আলবানী মুহাম্মদ বিন ইসমাইল ফাইনাহু যায়ীফুল লিসুই হিফজি ওয়া কাসরাতি খাতাইহি মুহাম্মদ বিন ইসমাইল উনি দুর্বল তার স্মরণ শক্তির খারাপ থাকার কারণে এবং বেশি ভুল করার কারণে এরপরে আবু হাতেম বলেন কাসিরুল খাতা উনি অত্যন্ত বেশি ভুল করতেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন মুনকারুল হাদিস ইমাম বুখারী যাকে বলেন উনি দুর্বল হন এরপরে আসেন আবু যুরআহ রাজি বলেন ফি হাদিসি খাতাউন কাসীর ওনার হাদিসের মধ্যে অনেক ভুল আছে আসেন 227 পৃষ্ঠা তৃতীয় খণ্ড এখানে লিখছেন মুহাম্মদ হাযা যায়ীফুল লিসুহি এই মুহাম্মদ দুর্বল ওনার স্মরণ শক্তির দুর্বলতার কারণে আসুন আরো একজন আরেকটা কিতাব খণ্ড এটা চতুর্থ খণ্ড এখানে 755 পৃষ্ঠা এখানে দেখেন হাযা ইসনাদুল যায়ীফুন ইল্লাতুল মুহাম্মদ হাযা এই সনদ দুর্বল তার কারণে এই মুহাম্মদ রাদিটা মুখস্থ করাইছিলাম পাইলেন তো ওনার অবস্থা তাইলে বুকের উপরে হাত বাঁধার হাদিস নাই আমি এই কথা বলিনি আছে হাদিস কি দুর্বল আছে কি দুর্বল যায়ীফ এরপরে আরো দু একটা কিতাব থেকে হাদিস এটা উদ্ধৃত হতে পারে তবে আমি চ্যালেঞ্জ করে বলছি এই হাদিসের মধ্যে রাবী যদি একদম দুর্বল থাকেন আর বাকি হাদিসগুলোর মধ্যে একাধিক রাবী দুর্বল আছে এমন কোন হাদিস পুরুষদের বুকের উপরে হাত বাঁধার নাই যে হাদিসটাকে সেই হাদিস বলা যেতে পারে এবং বুখারী শরীফের মধ্যে মুসলিম শরীফের মধ্যে তো নাই বিশ্বের কোন হাদিসের কিতাবের মধ্যে সহিহ সনদে বুকের উপরে হাত বাঁধার পুরুষদের জন্য কোন হাদিস নেই মুসলমান ভাইরা আসেন এখন আপনারা বলতে পারেন যে নাভির নিচে হাত বাঁধার হাদিস পেলে কোথায় আছে
না, এবং সেই হাদিসের সনদ নিয়ে একটু আলোচনা করা উচিত। নাভির নিচে হাত বাঁধার সহি হাদিস আছে মুসান্নাফে ইবনে আবি শায়বা খন্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 320 হাদিস নম্বর 3959। দাও এখানে দেখেন মুসান্নাফে ইবনে আবি শায়বা, কিতাবটার পরিচয় দিই। মুসান্নাফে ইবনে আবি শায়বা এই কিতাবের লেখক আবু বকর আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আবি শায়বা। ওনার ইন্তেকাল 235 হিজরিতে। উনি ইমাম বুখারীর ওস্তাদ, উনি ইমাম বুখারী, ইমাম মুসলিম, সিহাসের তার অনেক মুসান্নিফের ওস্তাদ, ইমাম বুখারীর ওস্তাদ। ইমাম বুখারীর ইন্তেকাল 256 হিজরিতে, আর এই মুসান্নিফের ইন্তেকাল 235 হিজরি। ইমাম বুখারীর জন্ম 194, এই মুসান্নিফের জন্ম 159। ইনি অনেক আগে ইনি এখানে একটা হাদিস লিখছেন মুসান্নিফ ইবনে আবি শায়বা খন্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 320। মনে রাখবেন হাদিস নম্বর 3959। এখানে অবহি قال حدثنا وكيع عن موسى بن عمير عن علقمة بن وائل بن حجر عن أبيه। এটা ওয়াইল ইবনে হুজরের সহিহ হাদিস, আর ওইটা ওয়াইল ইবনে হুজরের যঈফ হাদিস। ওয়াইল ইবনে হুজর বলেন قال رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة تحت السرة। ওয়াইল ইবনে হুজর সাহাবী বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি নামাজরত অবস্থায় হুজুর নিজের ডান হাতকে বাম হাতের উপরে নামাজের মধ্যে নাভির নিচে রেখেছে। নামাজি ভাইদেরকে আমি চ্যালেঞ্জ করেই রাখছি, আপনারা এই হাদিসের মধ্যে সনদটাকে একটু বিশ্লেষণ করে তাহকিক করে, একদিন না বছর বছর ধরে তাহকিক করে এখানে কোনো দুর্বল রাবি বের করে দিবেন, যে কোনো দুর্বল রাবি আছে কিনা। কোন দুর্বল রাবি এখানে নাই। আসুন, আরো ব্যাপার আছে, কথা এখানে শেষ না। এই হাদিসের যিনি বর্ণনাকারী আছেন সুফিয়ান সাউরি, উনি এই হাদিস বর্ণনা করেছেন। এই নাভির নিচে বুকের উপরে হাত বাঁধার হাদিসকে বর্ণনা করেছেন সুফিয়ান সাউরি। যিনি হাদিস বর্ণনা করেছেন বুকের উপরে হাত বাঁধার, উনি নিজে কি করতেন আমরা একটু দেখবো না? টাকওয়ালা যদি টাকের তেল বিক্রি করে, নিজেরই মাথায় টাক ভর্তি, তাহলে বুঝতে হবে টাকে ভেজাল আছে, অথবা মেয়াদ শেষ হয়ে গেছে। এখন আসেন সুফিয়ান সাউরি, ওনার থেকে বর্ণিত আছে বুকের উপরে হাত বাঁধার ওই হাদিস, যেটা দুর্বল রাবির বর্ণনা। এখন উনি নিজে কি করতেন এটা আমরা একটু দেখি। আল মুগনি ইবনে কুদামা খন্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 20। মুগনি ইবনে কুদামা খন্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 220। এই কিতাবটা কিন্তু কোন হানাফি মাযহাবের লেখা না। এই কিতাবের লেখক হলো মোহাম্মদ আব্দুল্লাহ বিন আহমদ ইবনে মোহাম্মদ কুদামা আল মুকাদ্দিসি আর দামেশকি আল হাম্বলি। 620 হিজরিতে ওনার ইন্তেকাল। উনি কোন হানাফি মাযহাবের আলেম না, হাম্বলি মাযহাবের আলেম। উনি এখানে কি বলেন দেখেন, মাসআলা ক্বালা ওয়া ইয়াজালুহুমা তাহতা সুররাতি, নাভির নিচে হাত রাখবে। ওয়ারুবিয়া যালিকা আন আলিয়্যিন, হযরত আলী থেকে এই বর্ণনা আছে। ওয়া আবি হুরায়রা ওয়া আবি মিজলাস ওয়ান নাখরি ওয়াস সাউরি। সুফিয়ানে সাউরি উনি নিজে কোথায় হাত বাঁধতেন? তাহলে বুঝেন হাদিসের বর্ণনাকারী সে যদি নিজেই সেই হাদিসের উপরে আমল না করে, আমাদের লামাজাবি ভাইয়েরা যদি আসলে আহলে হাদিস হন, তাহলে হাদিসের এই মূলনীতি তো ওনাদের জানা আছে যে রাবি নিজে যদি হাদিসের উপর আমল না করে, তাহলে বুঝতে হয় এই হাদিস মনসুখ হয়ে গেছে, আগে ছিল পরে বাতিল হয়ে গেছে। কি বলেন, ঠিক না? ঠিক। বুকের উপরে হাত বাঁধার হাদিস, এই হাদিসের অথবা বুঝতে হয় এই হাদিস মুআব্বাল, অথবা এই হাদিসে অন্য কোনো ঝামেলা আছে। এই হাদিস যে আমলযোগ্য নয়, এই হাদিসের বর্ণনাকারীর আমলের দ্বারা এটা প্রতীয়মান হয়। কি বলেন, ঠিক না? ঠিক। বুকের উপরে হাত বাঁধার মাসলাটা যে ভুল, এর আর একটা প্রমাণ হলো, দেখবেন যখন নামাজি ভাইরা 5 জন বা 10 জন একসঙ্গে নামাজ পড়ে, তখন এই 5-10 জনের হাত বাঁধা কিন্তু একরকম হয় না। একজন এরকম বাঁধে, একজন এরকম বাঁধে, একজন এরকম বাঁধে না, এক একজন এক এক রকম বাঁধে না। 7-5 যোগ হয় 12, সঠিক যোগ কয়টা? 7-5 যোগ 90, 36, 42, এগুলো ভুল যোগ। সঠিক যোগ কয়টা হয়? একটা হয়। এখন এরকম নামাজি ভাইরা যে হাত বাঁধছেন, হাত বাঁধার সময়
ওনারা এক একজন এক এক রকম বাদে, এটা ভুল হওয়ার প্রমাণ। হাত বাঁধি আমরা কি জন্য? আল্লাহর তাজিমের জন্য না বেয়াদবির জন্য? আল্লাহ তাআলা। এখন যদি তাজিম কোথায় হয়, সম্মান কোথায় বেশি প্রকাশ পায়? আপনি কারোর সামনে এরকম করে হাত বাঁধে দাঁড়া গেলেন, সম্মান বেশি হবে না এরকম হাত বাঁধলে সম্মান বেশি হবে? সম্মান কোথায় বেশি হয় দেখেন। হাদিসের আলোকেও প্রমাণিত নাভির নিচে হাত বাঁধা সুন্নত এবং বুকের উপরে হাত বাঁধার কোন সহিহ হাদিস। আচ্ছা, আমি বুখারী শরীফ থেকে দেখাই দিই নাভির নিচে হাত বাঁধা, নাকি বলেন? নাভির নিচে হাত বাঁধাটা কোথা থেকে দেখাই দিই? বুখারী শরীফের কথা ওনারা বেশি বলেন তো। বুখারী শরীফ প্রথম খণ্ড 159 পৃষ্ঠা। বুখারী শরীফ প্রথম খণ্ড 159 পৃষ্ঠা। এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস আছে, দেখেন। এইটা বুখারী শরীফ প্রথম খণ্ড। ওয়াজা আলীউন রাদিয়াল্লাহু আনহু কাফফাহু আলা রুসগিল আইসার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ডান হাতের তালু বাম হাতের কবজির উপরে রেখেছেন। ডান হাতের তালু বাম হাতের কবজির উপরে যদি রাখেন, রেখলে কোথায় যাবে? যদি রাখেন, রাখলে কোথায় যাবে? ডান হাতের তালু বাম হাতের কবজির উপরে রেখে ছেড়ে দেন, যায় কোথায় দেখেন? আচ্ছা, আরেকটু ক্লিয়ার এই কথাটার ব্যাখ্যা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কিতাব মুসনাদ আহমদ ইবনে হাম্বল, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 222, হাদিস নম্বর 875। এখানে দেখেন হাদিস আছে 875, 222 নম্বর পৃষ্ঠা। আন আলিয়্যিন ক্বালা ইন্না মিনাস সুন্নাতি ফিস সালাতি ওয়া যালা কুফি আলা কুফি তাহতা সুররা। সুন্নাত হলো নামাজের হাতের তালুকে আরেক হাতের তালুর উপরে নাভির নিচে রাখা। কয়টা দলিল দেখাবো? দলিল তো অনেক আছে, রাত পাওয়া যাবে, দলিল তো শেষ হবে। এখানে থাক, নাভির নিচে হাত বাঁধাটা এখানেই থাক। বুখারী শরীফ থেকেও তো প্রমাণ হয়ে গেল নাভির নিচে হাত বাঁধা। জানেন কোথায়? নাভির নিচে হাত বাঁধা এইটা হলো সুন্নত, নামাজের মধ্যে সহিহ সুন্নত। আসুন, এরপরে নামাজের মধ্যে দাঁড়ানো, পা কোথায় রাখবো না? পা কি 2.5-3 ফিট ভাগ করে দাঁড়াবো? আর একজনের আঙ্গুলের উপরে আঙ্গুল তুলে দিয়ে নামাজের খুশু নষ্ট করবো? নাকি কাঁধে কাঁধ মিলিয়ে এমন ভাবে দাঁড়াবো যে দুইজনের মাঝখানে যেন কোনো কেউ প্রবেশ করতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কোনটি বলেছেন, এইটা একটু হাদিসের আলোকে দেখার দরকার আছে কিনা? আপনারা বিরক্ত হচ্ছেন না তো? এখন আসেন, আমরা যখন দাঁড়াই নামাজের মধ্যে, তখন কেউ কেউ আমরা দাঁড়াই এরকম ভাবে যে দুই পায়ের মাঝখানে 2.5-3 ফিট ফাঁকা থাকে, আরেকজনের আঙ্গুলের উপর আঙ্গুল। আবার যারা হানাফি আছি আমরা, তারা কি করি? কাঁধের সাথে কাঁধ মিলে এমন ভাবে দাঁড়াই যে আমাদের মাঝখানে কেউ ঢুকতে পারবে না, কিন্তু দুজনের পায়ের মাঝে ফাঁকা থাকে। পায়ের মাঝে ফাঁকা। হাদিসের আলোকে কোনটা সহিহ? সহিহ হাদিসের আলোকে কোনটা প্রমাণিত? সহিহ সুন্নাত কোনটা? এখন আসেন তো, কাতার সোজা করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আমি এগুলো আপনাদেরকে শোনাই দিই। বুখারী শরীফ প্রথম খণ্ড 100 পৃষ্ঠা এবং আপনার আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 96-97 নম্বর পৃষ্ঠা। এটা হলো বুখারী শরীফ প্রথম খণ্ড 100 পৃষ্ঠা। এখানে একটা অধ্যায় নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বাবু ইলজাকিল মানকিবি বিল মানকিবি ওয়াল কাদামি বিল কাদামি ফিস সাফ। কাতারের মাঝে কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মেলানোর আলোচনা। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ হলো শুধু এতটুকু, ক্বালা 716 নম্বর হাদিস, আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেননি পায়ের সাথে পা মেলাও, এটাও বলেননি যে কাঁধের সাথে কাঁধ মেলাও, এটাও বলেন নাই যে তোমরা আঙ্গুলের উপরে আঙ্গুল তুলে দাও। এই সমস্ত কোনো কথাই এখানে নাই, শুধু এতটুকু আছে যে তোমরা কাতার কি করো। আচ্ছা, এরপরে হযরত আনাস বলেন, রাসূলের এই আদেশ পেয়ে আমরা একজনের কাঁধ আর একজনের কাঁধের সাথে লাগাইতে শুরু করলাম, একজনের পা আর একজনের পায়ের সাথে লাগাইতে শুরু করলাম। আচ্ছা, আমরা আরেকটু অন্য কিতাবও দেখি নাকি বলেন? মুসলিম শরীফ প্রথম খণ্ড 181 পৃষ্ঠা। মুসলিম শরীফ প্রথম খণ্ড 181 পৃষ্ঠা হযরত আবু মুসা আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে। এটা হলো মুসলিম শরীফ প্রথম খণ্ড
181 নম্বর পৃষ্ঠা। এখানে হযরত আবু মাসউদ আনসারী বলেন, قال كان رسول الله صلى الله عليه وسلم يمسح مناكبنا في الصلاة ويقول استووا ولا تختلفوا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাঁধগুলো স্পর্শ করতেন এবং বলতেন সোজা হও, এবং একজনের কাঁধ আর একজনের কাঁধ থেকে তোমরা ভিন্ন করো না, সোজা হও, কাঁধগুলো সোজা করতেন। আচ্ছা, এবারে আমরা আবু দাউদ শরীফ দেখি। আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 97 নম্বর পৃষ্ঠা 666 নম্বর হাদিস। ইব্রাহিমের দ্বারা শুরু এই হাদিসের মধ্যে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমুস সুফুফা, তোমরা কাতার সোজা করো, ওয়া হাদু বাইনাল মানাকিব, কাঁধে কাঁধ বরাবর করো, কাঁধে কাঁধ মেলাও, ওয়াসুদ্দুল খালালা, মাঝখানের ফাঁকা জায়গা বন্ধ করো, ওয়ালাইয়িনু বিআইদি ইখওয়ানিকুম, লিনু পড়া যায়, তোমাদের ভাইয়ের হাতে নরম হয়ে যাও, এবং কাতার যে মেলায় আল্লাহ তাআলা তাকে নিজের সাথে মেলান, আর যে কাতারকে ভিন্ন করে ফাঁকা রাখে আল্লাহ তাআলা তাকে কেটে দেন, যে কাতার কাটে আল্লাহ তাআলা তাকে কেটে দেন, নিজের সাথে সম্পর্ক ছিন্ন করে দেন। তাহলে এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ আমরা পেলাম মুসলিম শরীফের হাদিসে এবং আবু দাউদ শরীফের হাদিসে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাঁধে কাঁধ। বুখারী শরীফের হাদিসে পেলাম শুধু কাতার সোজা করো, আর কিছু নাই। বুখারী শরীফের হাদিসে কি আছে? শুধু কাতার সোজা করো। মুসলিম শরীফের হাদিসে, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে কি পেলাম? কাঁধে কাঁধ মেলাও, কাঁধের সাথে কাঁধ লাগানোর কথা আছে। এবারে আসুন, এটা হলো রাসূলের শব্দ। সাহাবায়ে কেরাম কি বলেছেন? সাহাবায়ে কেরাম বলেন, আমরা হুজুরের এই আদেশ পেয়ে কি করতাম? হযরত আনাস বলছেন কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মেলাইতাম। নোমান বিন বশির একজন সাহাবী আছেন, ওনার কথা বুখারীতেও আছে এবং আপনার আবু দাউদেও আছে। দেখেন, ক্বালা ফারাআইতু রাজুলা ইউযিকু মানকাবাহু বিমানকিবি সাহিবি। হযরত নোমান বিন বশির বলেন, রাসূলের আদেশ পেয়ে আমরা দেখলাম একজন সাহাবী নিজের কাঁধকে আর একজন সাহাবীর কাঁধের সাথে লাগাইতে শুরু করল, একজনের হাঁটুকে আর একজনের হাঁটুর সাথে লাগাইতে লাগলো, ওয়া কাবাহু বিকাবিহি, এবং একজনের টাকনুগিরা আর একজনের টাকনুগিরার সাথে লাগাইতে শুরু করবে। তাইলে রাসূলের আদেশ হলো কাঁধে কাঁধ মেলাও, পায়ের সাথে পা মেলানোর কথা রাসূল বলেন নাই। টাকনুর সাথে টাকনু মেলানোর কথা হুজুর, হাঁটুর সাথে হাঁটু মেলানোর কথা হুজুর। এগুলো কারা বলছেন? সাহাবায়ে কেরাম, যে হুজুরের আদেশ পেয়ে আমরা এই কাজগুলো করতাম। মনে রাখবেন, লামাযহাবীরা সাহাবীদেরকে মানে না, সাহাবীদেরকে লামাযহাবীরা, তাইলে ওই সমস্ত সাহাবীদের মতামত ওনারা দলিল হিসেবে পেশও করতে পারেন না। রাসূলের শব্দ তো শুধু কাতার সোজা করা আর কাঁধে কাঁধ মেলাও, পায়ের সাথে পা তো হুজুর কোনো হাদিসে মিলাইতে বলেন নাই, টাকনুর সাথে টাকনু মিলাইতে বলেন নাই, হাঁটুর সাথে হাঁটু মিলাইতে। এখন আমরা একটু দেখি যে রাসূলের শব্দ আর সাহাবীদের কথা এগুলো সব একযোগে আমল করা যায় কিনা। কাঁধে কাঁধ আমরা মেলাবো, সাথে সাহাবায়ে কেরাম যেটা বলছেন কাঁধে কাঁধ মেলানোর আদেশটা কার? সাহাবীরা বলছেন আমরা কাঁধে কাঁধও মিলাইতাম, হাঁটুর সাথে হাঁটু মিলাইতাম, টাকনুর সাথে টাকনু মিলাইতাম, পায়ের সাথে পা। এখন 5 জন লোক এখানে আমরা দাঁড়াই, তো একটু বড় সাইজের ওলামায়ে কেরাম বা তালেবে ইলমেরা আসেন, একটু বড় সাইজের কথা, এমনি অন্য ভাই আসলেও আসেন, লম্বা 5 জন দাঁড়ান, 5 জন একটু লম্বা ভাই দাঁড়ান তো দেখি। হ্যাঁ ভাই দেখি, 5 জন দাঁড়ান ফাঁকা, যেভাবে আমাদের লামাযহাবী ভাইরা 2 পায়ের মাঝখানে 2.5-3 ফিট ফাঁকা রেখে দাঁড়ান, আমরা ঠিক ওভাবে 2.5-3 ফিট ফাঁকা রেখে একজনের পা আর একজনের পায়ের সাথে লাগিয়ে, যাতে পায়ের মাঝখান দিয়ে শয়তান মোটেও প্রবেশ করতে না পারে। হ্যাঁ, পা দিয়ে নাকি শয়তান প্রবেশ করে, দেখে যাক। এই ভাই একটু পা ভাগ করছেন? হ্যাঁ, পা এরকম সরাইয়া 2.5-3 ফিট সরাইয়া দাঁড়ান দেখি, দাঁড়াইছেন? এবারে এটা হলো পা ছড়া ওনারা যেভাবে দাঁড়ান এইভাবে দাঁড়ানো হলো। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ থেকে আমরা আমল শুরু করি। হুজুরের আদেশ হলো কাঁধে কাঁধ মিলানো। এবার কাঁধে কাঁধ মিলান, কোন দিকে মিলাইতে হবে, 2 দিক মিলান না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরফু হাদিস। 2 দিকে, কোন দিকে কাঁধের সাথে কাঁধ সম্ভব হচ্ছে? আরো কাজ আছে, এটা তো রাসূলের শব্দ। এরপরে সাহাবায়ে কেরাম বলছেন আমরা পায়ের সাথে পা লাগাইতাম, টাকনুর সাথে টাকনু।
টাকনুর সাথে টাকনু লাগান, বাঁকা করে লাগে না? আরো কাজ আছে তো, এবারে হাঁটুর সাথে হাঁটু লাগান। লাগানো যায়? লাগানো যায়? এবারে আসেন আমাদের লামাজ ধরি ভাইরা, ওনারা তো আহলে হাদিস, ওনারা যদি ওনাদের নাম যেরকম আহলে হাদিস, বাস্তবে যদি আহলে হাদিস হন, তাহলে হাদিসে যা যা আছে এগুলো মিলে আমল করতে হবে। হাদিসে যা আছে এইটা ওনারা করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাঁধে কাঁধ মেলাও, এইভাবে পা ফাঁক রাখিয়া কাঁধে কাঁধ মেলানো সম্ভব? আচ্ছা দেখাবো, একটু বসেন। যাবেন না আপনারা, চলেন না, আপনি যান ওখানে। না না ভাই, ওখানে এখানেও দেখাতে পারবেন, কিন্তু এখানে তো জায়গা অত বেশি নাই, ওখানে এই ভাই মিলাবে। এই ভাই বাবা, এই বাবু কত? হ্যাঁ ভাই আপনি হ্যাঁ, আড়াই তিন ফিট ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন 2.5 ফিট ফাঁক 3 ফিট ফাঁক রাখিয়া যেভাবে দাঁড়ান, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরেকজন দাঁড়াতে হবে, আরেকজনের পরে দাঁড়াই, একটু পিছান, আরেকটু পিছান না, আরেকটু পেছান। হ্যাঁ আরেকজনের পরে আসেন। হ্যাঁ ভাই একটু দাঁড়ান, কেউ ভাই ফাঁক রাখে না। আপনি লামাজ ভাবি কোন মসজিদটা দেখেন পা ফাঁক রেখে দাঁড়ায় না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়ান না, ঠিক আছে দাঁড়ান। কাদের সাথে কাজ মিলেছেন? পায়ের সাথে পা মেলান না, ঠিক আছে। পায়ের সাথে পা মেলানোর পরে ঠিক আছে, এবারে কাজের সাথে কাজ মেলান। হ্যাঁ, তারপর কাজের সাথে কাজ মেলান। ঠিক আছে ঠিক আছে না ভাই, এই ভাই আমার কথা শোনেন, আপনি আমার সাথে কথা বলেন না। টাকনুর সাথে টাকনু মেলান, টাকনুর সাথে টাকনু। টাকনু কাকে বলে? টাকনু কাকে বলে? টাকনু মেলান না, দুটো দিকে টাকনু মেলান। হ্যাঁ সহি কথা আলোচনা হচ্ছে, আপনি টাকনু মেলান না, টাকনু মেলান ভাই, টাকনু মেলেনি তো আপনার। হ্যাঁ ভাই টাকনু মেলান। আমি বলছি আপনাকে টাকনু মেলান না, হাদিসে না না ঠিক আছে ঠিক আছে। আমি না 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 ঠিক আছে, না না ঠিক আছে। আপনি এই ভাই, এই ভাই যান। ঠিক আছে কোনো সমস্যা নাই। আপনারা এরপরে টাকনু, আমার এই ভাইজান টাকনুর অর্থই সম্ভবত বুঝেন না। টাকনু মানে পায়ের এই গোড়ালি, এইটা এই দুইটা দুইজনের পায়ের সাথে লাগাইয়া, এরপরে হাদিসের মধ্যে আবু দাউদ শরীফের মধ্যে আছে হাঁটু মেলানোর কথা। হাঁটু 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 টাকনু পা এগুলো সব মিলাইয়া আপনি নামাজ পড়ে দেখাতে পারবেন? কিয়ামত হয়ে যাবে, সম্ভব না বলছেন আপনার মুখের দাবি। আমি বলছি আপনাকে, বসেন, শান্ত হন, শান্ত হন, শান্ত হন, শান্ত হন ভাই, শান্ত হন ভাই, শান্ত হন। এই কয়েকটা কথা